দুনিয়াতে যখন মানুষ কোনো বিপদ আপদে পড়ে তখন টাকার মাধ্যমেই সে বিপদ আপদ থেকে উদ্ধার হতে চায়। যেমন কেস, কোর্ট কাচারি, মামলা মোকদ্দমা এগুলো টাকা ছাড়া চলে না। অ্যাক্সিডেন্ট, অসুস্থতা, রোগ বালাই, অসুখ বিসুখ, মেডিকেল ক্লিনিক, হাসপাতাল এগুলো সব জায়গায় টাকার প্রয়োজন হয়। এই ধরনের যে কোনো বিপদে যখন মানুষ পড়ে তখন সে টাকা দিয়েই সেই বিপদ থেকে উদ্ধার হওয়ার চেষ্টা করে। তো আজকের দুনিয়াতে যেমন মানুষ বিপদ থেকে বাঁচতে চায় টাকা দিয়ে, পরকালেও এই ধরনের বিপদে মানুষ পড়বে। পরকালেও মানুষের নামে মামলা মোকদ্দমা, কেস, কোর্ট কাচারি সব কিছু হবে। তো পরকালে যখন মানুষ বিপদে পড়বে তখনও মানুষের কাছে টাকা দিয়ে বাঁচার সুযোগ থাকবে। জরিমানা হিসেবে টাকা দিয়ে, বিভিন্নভাবে টাকা দিয়ে বাঁচার সুযোগ থাকবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, ওই টাকা ওই দিন ইনস্ট্যান্ট ব্যবস্থা করা যাবে না। ইমিডিয়েট ওই সময়ে কেউ ধার কর্য হিসেবে টাকা দিবে এটা ব্যবস্থা করার সুযোগ নাই। ওই দিন ওই টাকাই ব্যবহার করা যাবে যা দুনিয়া থেকে অগ্রিম পাঠানো হয়েছে। কেননা দুনিয়ার মানুষের কাছে জান্নাতে যাওয়ার ক্ষেত্রে ইবাদতের গ্যারেন্টি মানুষের পক্ষে দেওয়া সম্ভব নয়। কেউ উপস্থিত মাজমার বলে দিতে পারবে যে আমার বয়স যখন 10 হয়েছে তখন থেকে নিয়ে আজ পর্যন্ত এক ওয়াক্ত সালাত কাজা করিনি, এক ওয়াক্ত সালাত বাদ দেইনি, এটা মানুষের জন্য খুব কঠিন। খুব আল্লাহওয়ালা পরহেজগার মানুষ যদি বলেই ফেলে যে হ্যাঁ আমি আমার জীবনে এক ওয়াক্ত সালাতও কাজা করিনি গত 30 বছরে, গত 40 বছরে, তাহলে এটা বলা কঠিন যে ওই সালাতগুলোতে আমার পরিপূর্ণ মনোযোগ আল্লাহর সাথে ছিল, 1 সেকেন্ডের জন্য আমি দুনিয়ার কথা স্মরণ করিনি। তাহলে ইবাদতের গ্যারেন্টি মানুষ শতভাগ দিতে পারে না। কেউ জোর করে দাবি করতে পারবে না যে আমি ইবাদতের জোরে জান্নাতে যাবই যাব, কেননা ইবাদতে কমতি থেকেই গেছে কোনো না কোনোভাবে। নিয়াতে কমতি থেকেছে, আদায় করতে কমতি থেকেছে, সালাত, সিয়াম, হজ, জাকাত যেটাই হোক। তাহলে ইবাদত দিয়ে মানুষের পক্ষে গ্যারেন্টি দেওয়া সম্ভব নয় যে আমি নিশ্চিত জান্নাতে যাব। ঠিক তেমনি মানুষের পক্ষে নিশ্চিত জান্নাতে যাওয়ার গ্যারেন্টি পাপ মুক্ত থাকার মাধ্যমে দেওয়া সম্ভব নয় যে আল্লাহ আমি জীবনে কোনো দিন পাপ করি না, তবে আমাকে জান্নাতে দিতেই হবে তোমাকে। যেহেতু পিতা আদম ভুল করেছেন অতএব মানুষও ভুল করবে। আল্লাহর নবী বলেছেন সকল মানুষ পাপী, সবাই পাপ করে। তাহলে মানুষ পাপ মুক্ত থেকেও গ্যারেন্টি দিতে পারতেছে না জান্নাতে যাওয়ার, শতভাগ ইবাদত করেও গ্যারেন্টি দিতে পারতেছে না জান্নাতে যাওয়ার। তাহলে জান্নাতে যাওয়ার গ্যারেন্টি দিতে পারে এরকম 2টা জিনিস পৃথিবীতে আছে, যেই 2টা জিনিস দিয়ে নিশ্চিত জান্নাতে যাওয়া যাবে। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত বিক্রি করবে, মানুষ কিনে নিবে। শুধু 2টা দিয়ে জান্নাত ক্রয় বিক্রয় সম্ভব। ঠিক যেভাবে আপনারা বগুড়া, গাইবান্ধা, রংপুর, ঢাকায়, গুলশানে, দুবাইয়ে প্লট বা ফ্ল্যাট কিনেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওইভাবে জান্নাতের প্লট ফ্ল্যাট বিক্রি করে দিবে, আপনাকে কিনে নিতে হবে। এই ক্রয় 2টা মাধ্যমে সম্ভব। এক, আনফুসাহুম, মানুষ তার জীবনকে আল্লাহর রাস্তায় দিয়ে দিবে। কেউ যখন আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে গিয়ে শহীদ হয় তখন ওই যে ইবাদতের যত কমতি আছে, যত গুনাহ আছে, এই 2টেই শতভাগ ক্ষমা হয়ে যায় এবং জান্নাত তার কাছে বিক্রি হয়ে যায়। আরেকটা রাস্তা আছে যে শহীদ তো হতে পারলাম না, জান্নাত কিনবো কীভাবে? আমওয়ালাহুম, টাকা দিয়ে জান্নাত কিনতে হবে। প্রচুর পরিমাণে ইনকাম করতে হবে আর প্রচুর ইনকাম আল্লাহর রাস্তায় দান করতে হবে। এই ভাগ্য আল্লাহ খুব কম মানুষকে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 2টা মানুষের সাথে গিবধা করা যায়। একটা মানুষ যাকে আল্লাহ জ্ঞান দিয়েছে, সেই জ্ঞান মানুষের মধ্যে বিতরণ করার তৌফিক দিয়েছে, জ্ঞান অনুযায়ী আমল করার তৌফিক দিয়েছে। আর 2, টাকা দিয়েছে, আবার টাকা আল্লাহর রাস্তায় ব্যয় করার সুযোগ দিয়েছে। পৃথিবীতে যদি 100 জন ধনী হয় তাহলে 100 জনের 90 জন সেই টাকা আরাম, আয়েশ, গান বাজনা, মদ, জুয়া, নারী, ফুর্তি, হোটেল, রেস্টুরেন্ট এগুলো ঘুরে ফিরে শেষ করে দেয়। 100 জনে 90 জন। তাহলে এই মানুষ খুবই ব্যতিক্রম, যাকে আল্লাহ টাকাও দিয়েছে আবার ওই টাকা আল্লাহর রাস্তায় ব্যয় করার তৌফিকে দিয়েছে। খুবই ব্যতিক্রম মানুষ। এই ব্যতিক্রম মানুষের কাছে জান্নাত বিক্রি হয়ে গেছে। এই জন্য টাকা অর্জনের চেষ্টা করতে হবে এবং টাকা আল্লাহর রাস্তায় দান করার চেষ্টা করতে হবে। দান এই জন্য সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে পাওয়ারফুল। কিয়ামতের মাঠে যত ইবাদতের কমতি আছে, যত গুনাহ আছে, যত মানুষ পাওনাদার আছে, গীবত, তহমত, অপবাদ, সবগুলোকে কাভার দিবে
দান একাই। আর যদি কিয়ামতের মাঠে দেখেন আপনি গরিব মিসকিন, তাহলে তো আপনার বাঁচার কোনো রাস্তা নাই। কেন ইবাদতও আপনার শতভাগ পূর্ণ নয়, আপনি গুনাহ মুক্তও নন, পাওনাদারেরও অভাব নাই, তখন জাহান্নামে যাওয়া ছাড়া কোনো রাস্তা নাই। অতএব কিয়ামতের মাঠে আপনার ইবাদতের কমতির রিকভার দিবে, আপনার গুনাহের রিকভারি দিবে, পাওনাদার যারা আসবে গীবত তহমত অপবাদ জিনিসপাতি মেরে নেওয়া, তাদের সবার রিকভারি দিবে আপনার দান, আপনার টাকা যা আপনি অগ্রিম পাঠিয়ে রেখেছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে এই ক্রয় বিক্রয় কেন লাভজনক, শতভাগ লাভজনক কেন? হালাদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন নার, এমন কোনো শতভাগ লাভজনক ব্যবসার কথা বলে দিব যেই শতভাগ লাভজনক ব্যবসা পৃথিবীতে আর নাই। পৃথিবীর আর কোনো ব্যবসা শতভাগ লাভজনক নয়। কেননা আপনি গাইবান্ধা, বগুড়া, গুলশান, ঢাকা, দুবাই যেখানেই প্লট কিনেন, ফ্ল্যাট কিনেন, ওখানে যে টাকাটা দিবেন ওই টাকা প্লট ফ্ল্যাটের মালিক নিয়ে চলে যাবে, আপনাকে প্লট ফ্ল্যাট দিয়ে যাবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত বিক্রি করবেন যেই দানের টাকার উপর ভিত্তি করে, এই দানের টাকা কি আল্লাহর কাছে যাবে? এই দানের টাকা কি আল্লাহ নিজে গ্রহণ করবে, হ্যান্ড ওভার হবে? হবে না। এই জন্য এটা শতভাগ লাভজনক। তাহলে দানের টাকা কি হবে? ধরেন একটা মসজিদে আপনি ফ্যান দান করেছেন, তো ওই ফ্যানের বাতাস কে খাবে? আপনিই তো খাবেন। আপনি বললেন যে আমি দান করলাম, আল্লাহর কাছে তো গেল না, ঘুরে আপনিই ব্যবহার করছেন। ওই ফ্যানের বাতাস ঘুরে ফিরে আপনিই খাচ্ছেন। আচ্ছা ঠিক আছে, আমি মসজিদে এসি দান করলাম, ভাই কই দান করলেন? টাকা তো আল্লাহর কাছে যায়নি, এসির হাওয়া তো আপনি খাচ্ছেন। একটা বাড়িতে লাগিয়েছেন আর একটা মসজিদে লাগিয়েছেন, তাহলে তো আপনি নিজে ওই জিনিস ব্যবহার করতেছেন। ধরেন এই মাদ্রাসায় দান করলেন, তো এই মাদ্রাসায় কার ছেলে মেয়ে পড়তেছে? আপনার ছেলে মেয়ে। মাদ্রাসার টাকাতে যদি বেতন হয় তো কে বেতন নিচ্ছে? আপনারই এলাকার ছেলেমেলে বেতন নিচ্ছে। আল্লাহ রাস্তায় আপনি কুরবানি করলেন, কুরবানির গোশত তো আপনিই খাচ্ছেন, কুরবানির গোশত তো আপনার আত্মীয় স্বজনকেই দিচ্ছেন। তাহলে শুধু ফাও ফাও ফিরি ফিরি আপনি জান্নাত পেয়ে যাচ্ছেন। বলেন আল্লাহু আকবার। এই জন্য এটা শতভাগ লাভজনক ব্যবসা, সম্পূর্ণরূপে ফ্রি, বিনামূল্যে আপনাকে জান্নাত দিয়ে দেওয়া হচ্ছে। আপনার টাকা আপনিই ব্যবহার করতেছেন, আপনার ছেলেমেয়ের জন্য, আপনার দেশবাসীর জন্য, আপনার এলাকাবাসীর জন্য। এই জন্য আল্লাহর সাথে এই লাভজনক ব্যবসা যত বেশি করবেন, কিয়ামতের মাঠে তত ধনী অবস্থায় উত্থিত হবেন। দুনিয়াতে যাদের ব্যাংক ব্যালেন্স আছে তারা হয়তো 10%, 12%, 14% সুদ, লাভ, ইন্টারেস্ট, মুনাফা, হালাল হারাম যেটাই বলেন তারা দিচ্ছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, কেউ যদি আমার কাছে জমা রাখে, আমার ব্যাংকে জমা রাখে, পরকালের ব্যাংকে জমা রাখে, তাহলে ওইটাকে আমি বাড়াতে 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 700 গুণ পর্যন্ত বাড়িয়ে থাকি, চাইলে আরও বেশি বাড়াতে পারি। তাহলে কোনো লস নাই। আপনি দান করবেন 10 টাকা, কিয়ামতের মাঠে দেখবেন 10 কোটি হয়ে বসে আছে। তখন আপনাকে অনেক ভালো লাগবে যে যাক, আজকে যদি কোনো ভুল ত্রুটি ধরা পড়ে তো সেটা এই টাকা দিয়ে আমি বাঁচতে পারবো। কিয়ামতের মাঠে ধনী অবস্থায় উত্থিত হতে হবে, এই জন্য টাকা উপার্জন করতে হবে, টাকা আল্লাহর রাস্তায় দান করতে হবে। আমি জানি না আপনাদের এখানে বৈঠকি দান আদায় হয়েছে কিনা, যদি আবারও কেউ যায় আমার এই কথার পরে, তাহলে আপনারা সহযোগিতা করার চেষ্টা করবেন। এই বলে আমার বক্তব্যের সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আজকের সংক্ষিপ্ত বক্তব্যের বিষয়বস্তু মুসলিম উম্মার অধঃপতন এবং তা থেকে উত্তরণের উপায়। মুসলিম উম্মার অধঃপতন মানে গোলামি, গোলামি মানে দাসত্ব, এবং গোলামির বিপরীতে আরেকটা জিনিস হচ্ছে স্বাধীনতা এবং নেতৃত্ব। একটা আরেকটার অপর পিঠ। ঠিক এই পোস্টারের এই পিঠ এরকম, আর এক পিঠ এরকম। তাহলে এক পিঠে যদি গোলামি থাকে, দাসত্ব থাকে, তাহলে অপর পিঠে আছে স্বাধীনতা এবং নেতৃত্ব। তো উম্মতে মুহাম্মাদির এখন গোলামির জিন্দেগি চলতেছে, দাসত্বের জিন্দেগি চলতেছে। মানে তারা নেতা নয়, তারা স্বাধীন নয়, তারা পরাধীন। তো এই গোলামি থেকে মুক্তির জন্য, নেতৃত্বের পথে যাত্রার জন্য, স্বাধীনতার পথে যাত্রার জন্য কি করতে পারে মুসলমানেরা, এটা খুবই জরুরি। পয়েন্ট আমরা 4টে পয়েন্টে আলোচনা করব, সংক্ষিপ্ত করে। 15 মিনিট করে করলেও 1 ঘন্টা পার হয়ে যাবে। পয়েন্ট নাম্বার 1 হচ্ছে আল ইমান বিল গায়ব। পয়েন্ট নাম্বার 2 হচ্ছে নেতৃত্বের বিকাশ। পয়েন্ট নাম্বার 3 হচ্ছে সৎ আমল। পয়েন্ট নাম্বার 4 হচ্ছে শিক্ষা ও জ্ঞান। আল ইমান বিল গায়েব, গায়েবের উপর ইয়াকিন। গায়েবের উপর যতক্ষণ ইয়াকিন তৈরি না হচ্ছে ততক্ষণ মুসলমানদের ভাগ্যের চাকা খুলবে না। একদম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে যতদিন মুসলমানেরা বিজয়ী হয়েছে, একটা রাস্তা দিয়ে বিজয়ী হয়েছে, সেটা হচ্ছে গায়েবের ওপর ইয়াকিন এবং গায়েবী মদদ। এবং 2-1টা করে উদাহরণও দিব। তার আগে কোরআনের একটা আয়াত শোনেন। একদম কোরআনের শুরুতে প্রথম পৃষ্ঠায় আল্লাহ বলছেন, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই বই মুত্তাকিদের জন্য দিয়েছি, মুমিনদের জন্য দিয়েছি।
এ কোরআন। তোমরা কি জানো মুমিন কারা, মুত্তাকি কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, মুত্তাকি এবং মুমিন ওয়ারাই যারা গায়েবে ঈমান রাখে, না দেখা জিনিসে ঈমান রাখে। আজকে এখানে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক উপস্থিত হয়েছে, এটা একটা হিন্দুও বিশ্বাস করবে। সূর্য ডুবে গেছে, এর একটা কাফের নাস্তিকও বলবে হ্যাঁ সূর্য ডুবে গেছে, কেন এগুলো দেখা জিনিস। দেখা জিনিসে বিশ্বাসের নাম ঈমান নয়। আজ এখন এখানে ফেরেশতারাও উপস্থিত আছে, এটা হলো না দেখা জিনিস। আজ এখন এখানে যে ফেরেশতারা উপস্থিত আছে, এটার উপর কার ঈমানের মাত্রা কোন লেভেলে, ও অত বড় মুমিন। যার ঈমানের মাত্রা ইয়াকিনের লেভেলে, যে ওর নিজের অস্তিত্বের চেয়ে ওর বিশ্বাস বেশি আছে যে ওর সাথে ফেরেশতা আছে এবং এখানে ফেরেশতা উপস্থিত আছে, এ হচ্ছে ইয়াকিন রাখে গায়েবের উপর। তো এইরকম যা ঈমানের 6টা অধ্যায়, 6টা রুকুন, তার বেশিরভাগই গায়েব। আল্লাহকে কেউ দেখেনি, জান্নাত জাহান্নাম এখানে কেউ দেখেনি, কবরের আযাব এখানে কেউ শোনেনি, তাকদীরের লিখন এখানে কেউ জানে না, ফেরেশতাকে এখানে কেউ সচক্ষে দেখেনি, সবই গায়েব। এই গায়েবের বিষয়গুলোর উপর মুসলমানদের ইয়াকিন যেই দিন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যাবে, ওটাই হলো মুসলমানদের ভাগ্যের চাকা খুলে যাওয়ার রাস্তা। আর এটার উপর বিশ্বাস যত দুর্বল, পরাজয় তত সন্নিকটে। এই জন্য এই আয়াতগুলোর শেষে আল্লাহ বলেছেন ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আখেরাত গায়েব, পরকাল গায়েব। এই গায়েবের উপর তোমাদের ইয়াকিন লাগবে, যেন তোমরা নিজে চোখে দেখেছো এর চাইতে বেশি ইয়াকিন। নবীদের জন্য অনেক গায়েবের পর্দা উন্মোচন করে দেওয়া হয়েছে। মালাকুত আস-সামাওয়াতি ওয়াল আরজ, আসমান জমিনের রহস্য, গায়েবের যে পর্দা, এটা প্রায় সব নবীর জন্য কিছু না কিছু উন্মোচন করা আছে। ফলত নবীদের ইয়াকিন তৈরি হয় গায়েবে। যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের সফর করানো আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বচক্ষে জান্নাত দেখেছে, স্বচক্ষে জাহান্নাম দেখেছে, স্বচক্ষে আসমান দেখেছে, স্বচক্ষে কবরের আযাব দেখেছে। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য গায়েবের পর্দা উন্মোচিত হয়ে গেছে, তার ইয়াকিন অর্জিত হয়েছে। তার ঈমান আমার ঈমান মিলবে না। ঠিক অতীতে যত নবী চলে গেছে, তাদেরও গায়েবে ইয়াকিন তৈরি করার জন্য তাদের কিছু কিছু গায়েবের পর্দা তাদের জন্য উন্মোচন করে দেওয়া আছে। যেমন ঈসা আলাইহিস সালামের ক্ষেত্রে কোন গায়েবের পর্দা উন্মোচন করা আছে? জীবিতকে মৃত করা, এটা গায়েব। কেউ দেখেনি এখন পর্যন্ত যে জীবিত মানুষ, মৃত মানুষ জীবিত হয়ে গেছে, এটা গায়েব। কেন? কিয়ামতের দিন মৃত মানুষ জীবিত হবে, এটা এখন পর্যন্ত কেউ বাস্তবে চোখে দেখেনি। এই গায়েবের পর্দা ঈসা আলাইহিস সালামের জন্য খুলে দেওয়া আছে। ঈসা আলাইহিস সালাম যে কোনো মৃত মানুষের গায়ে হাত লাগিয়ে বলবে বিইজনিল্লাহ, বিসমিল্লাহ, ও মরা মানুষ জীবিত হয়ে যাবে। এটা ওনার মুজিজা ছিল, যাতে ওনার গায়েবের উপর ইয়াকিন তৈরি হয়। এইভাবে অতীতের যেমন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষে কখনোই সম্ভব নয় যে উনি ফেরাউনের সামনে দাঁড়িয়ে দাওয়াত দিবে। কেন সম্ভব নয়? আজকে এই সাঘাটার একটা কৃষককে যদি বলি, চরের একটা কৃষককে, গাইবান্ধার যমুনার চরের একটা কৃষককে বলি যে তোমাকে দায়িত্ব দেওয়া হয়েছে ডোনাল্ড ট্রাম্পের কাছে গিয়ে দাওয়াতি কাজ করতে হবে, তো গাইবান্ধার এই চরের এই কৃষককে এটা বলা যে তোমাকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে দাওয়াতি কাজ করার দায়িত্ব দেওয়া হয়েছে, এই চরের এই কৃষক আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়ে যা দুর্বল, আজ থেকে 4000 বছর আগে মুসা আলাইহিস সালাম ফেরাউনের চেয়ে তার চেয়ে বেশি দুর্বল ছিল। কেন মুসা আলাইহিস সালাম ফেরাউনের চেয়ে তার চেয়ে বেশি দুর্বল? আপনাকে খুলে বলি, আপনার কাছে একদম সহজ, পানির মতো হয়ে যাবে। ধরেন এই চরের এই কৃষককে বলা হচ্ছে তুমি যাবা আমেরিকার প্রেসিডেন্টের কাছে দাওয়াতি কাজ করবা, এমতো অবস্থায় যে এর নামে আমেরিকার আদালতে ফাঁসির মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছে, ফাঁসির ঘোষণা হয়ে আছে, গেলেই গ্রেফতার করে ফাঁসি দেওয়া হবে। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন ফেরাউনের আদালতে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি। পয়েন্ট নাম্বার 1, কেন আপনার এই চরের কৃষকের চেয়ে মুসা আলাইহিস সালাম দুর্বল সেটা আপনাকে বোঝাচ্ছি। পয়েন্ট নাম্বার 2, এই চরের কৃষককে বলা হচ্ছে তুমি ডোনাল্ড ট্রাম্পের কাছে দাওয়াতি কাজ করবা, এমতো অবস্থায় যে সে তার নিজের এলাকায় থাকতে পারে না, পলাতক। কত বছর থেকে? 10 বছর থেকে। ধরেন এই চরের কৃষক তার এলাকায় থাকতে পারে না, এখন পালিয়ে হয় পাকিস্তানের করাচিতে আছে, না ভারতের দিল্লিতে আছে। ওখানে ওকে বলা হচ্ছে পলাতক অবস্থায় যে তুমি তো আমেরিকার আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, তো তুমি এখন আমেরিকায় যাবা, গিয়ে ডোনাল্ড ট্রাম্পের কাছে দাওয়াতি কাজ করবা। কেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চরের এই কৃষকের চেয়ে বেশি দুর্বল? তার পয়েন্ট নাম্বার 3, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বলা হচ্ছে তুমি যাবা ফেরাউনের কাছে, তখন উনি 10 বছর থেকে মানুষের বাড়ির কাজের লোক, মানুষের বাড়ির চাকর। পয়েন্ট নাম্বার 4,
চরের এই কৃষকের চরে হলেও, নদীতে ডুবে যাওয়া হলেও নিজের জমি আছে, নদীতে ডুবে যাওয়া হলেও নিজের আত্মীয় স্বজন আছে। আর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন গোলাম কওমের মেম্বার, এমন গোলাম কওমের সদস্য, এমন গোলাম জাতির সদস্য যার মা পরিচয় দিতে পারে না যে এটা আমার সন্তান, কেন পরিচয় দিলে জবাই করা হবে। যার আত্মীয় স্বজন পরিচয় দিতে পারবে না যে এটা আমার আত্মীয় স্বজন। এত নিম্ন পর্যায়ের গোলাম জাতির সদস্য হচ্ছে মূসা আলাইহিস সালাম, এবং পলাতক আছেন 10 বছর থেকে, মানুষের বাড়িতে কাজ করে খান, আর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আছেন ফেরাউনের দরবারে। তখন মূসা আলাইহিস সালামকে বলা হচ্ছে ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা, মূসা তুমি নবী, যাও ফেরাউনের কাছে দাওয়াত দাও। কেমনে সম্ভব? অসম্ভব। মূসা আলাইহিস সালামের পক্ষে ইম্পসিবল যদি উনি ফেরাউনের মিশরের সীমানায় ঢুকবে, এটা অসম্ভব। তো এই অসম্ভব সম্ভব হওয়ার একটাই রাস্তা আছে, গায়েবে ইয়াকিন। গায়েব যেই দিন খুলে দেওয়া হবে মূসা আলাইহিস সালামের জন্য, মূসা আলাইহিস সালাম যেদিন গায়েব দেখে নিবে, সেই দিন মূসা আলাইহিস সালাম বুঝবে, আরে আমি যেই ফেরাউনের ভয়ে পালাচ্ছি, এই ফেরাউনের ক্ষমতা, যেই ফেরাউনের ভয়ে আমি 10 বছর থেকে পলাতক আছি, আর ক্ষমতা তো আল্লাহর ক্ষমতার সামনে সরিষা সমপরিমাণ নয়। এই ইয়াকিন অন্তরে তৈরি হওয়ার জন্য গায়েবের পর্দা উন্মোচন হওয়া লাগবে, গায়েবের উপর ইয়াকিন লাগবে, নাহলে মূসা আলাইহিস সালাম দাঁড়াতে পারবে না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামকে বলছে, মূসা তোমার হাতে কি? তো বলে, আল্লাহ আমার হাতে লাঠি। আল্লাহ বলেননি, মূসা আমি জান্নাত থেকে একটা স্পেশাল লাঠি দিলাম, এই লাঠি ছাড়লে সাপ হয়ে যায়। জান্নাত থেকে স্পেশাল লাঠি দিলে গায়েবে ইয়াকিন তৈরি হবে না। জান্নাতের স্পেশাল লাঠি সাপ হতেই পারে, আসমান থেকে পাঠানো স্পেশাল লাঠি সাপ হতেই পারে। তাহলে মূসা এই লাঠি কি, কতদিন থেকে আছে? দীর্ঘদিন থেকে মূসা আলাইহিস সালামের কাছে এই লাঠি আছে, ধরেন 10 বছর থেকে আছে, 15 বছর থেকে আছে। তাহলে মূসা আলাইহিস সালাম যে লাঠি আজ 10-15 বছর থেকে ব্যবহার করে আসতেছে, সেই ব্যবহার করা লাঠি আজ হুট করে সাপ হয়ে গেল, কেমনে সম্ভব? এটাই গায়েব। এটার মাধ্যমে মূসা আলাইহিস সালামের কলবে গায়েবের উপর ইয়াকিন তৈরি হবে যে আমি যা চোখে দেখি তা আসলে কিছুই নয়, এর আড়ালে একজন মহাশক্তিশালী মহাশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছে, যিনি গায়েবকে কন্ট্রোল করে, তার হাতেই সব কিছু। অতএব এবার উনি মূসার এই ফেরাউনের কাছে যেতে পারবে, এখন যেতে পারবে, কেন ওনার অন্তরে ইমান বিল গায়েব তৈরি হয়েছে। ইমান বিল গায়েবে ইয়াকিন ছাড়া মুসলমানদের মুক্তির কোনো রাস্তা নাই। গায়েবে ইয়াকিন ছাড়া, গায়েবী মদদ ছাড়া অতীতে কোনোদিন মুসলমানেরা বিজয় হয়নি, ভবিষ্যতে কোনোদিন হবে না। এর জন্য আরও কয়েকটা উদাহরণ দেখাই। ধরেন মূসা আলাইহিস সালামের জীবন থেকে আরেকটা উদাহরণ দেখেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নদী পার হয়ে গেলেন, ফেরাউন ডুবে গেল, তখন আল্লাহ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে বিভিন্নভাবে পরীক্ষা করলেন। কিন্তু এই কওম তো গোলাম কওম, আর মূসা আলাইহিস সালাম তো স্বাধীন মানুষ, নেতা মানুষ। তো এই গোলাম কওমকে বলা হলো কি, জেরুজালেম বিজয় করতে হবে। তখন বানু ইসরায়েলরা কি বলল, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, আপনি আর আপনার আল্লাহ গিয়ে যুদ্ধ করেন, আমরা পারবো না। তখন 2 জন মানুষ বলেছিল যে আমরা 2 জন হলেও যুদ্ধ করব। এই 2 জনের ইমান বিল গায়েবে ইয়াকিন ছিল, এই জন্য জেরুজালেমের শক্তিশালী আমালেকা গোত্রের বিরুদ্ধে এরা যুদ্ধ করতে রাজি হয়েছিল। এই 2 জনের একজন ইউশা বিন নুন। 40 বছরের আযাব অবতীর্ণ হলো, ইয়াতিহুনা ফিল আরজি 40 সানা। 40 বছরের আযাবের মধ্যে মূসা আলাইহিস সালাম মারা গেলেন। পরবর্তী নবী হলো ইউশা বিন নুন। ইউশা বিন নুন নবী হওয়ার পর বানু ইসরায়েলকে বলল, যা ভুল হওয়ার হয়েছে, এবার চলো জেরুজালেম বিজয়ে যুদ্ধ করতে হবে। জেরুজালেম বিজয়ে যুদ্ধ শুরু হলো। যুদ্ধের এক পর্যায়ে শুক্রবারের দিন বিকেলবেলা ইউশা বিন নুন আল্লাহকে বলছে, সূর্যের দিকে তাকিয়ে বলছে, আল্লাহ সূর্যকে থামিয়ে দিতে হবে। কেন সূর্যকে থামিয়ে দিতে হবে? আর 1-2 ঘন্টা পর সূর্য ডুবে গেলে শনিবার শুরু হবে, আর শনিবার মূসা আলাইহিস সালামের দিনে যুদ্ধ নিষিদ্ধ। আর যুদ্ধ বন্ধ হয়ে গেলে আবার সেই শক্তি, সেই সামর্থ্য বিজয় অর্জনের মতো ফিরিয়ে আনা কঠিন। এখন আমরা বিজয়ের দ্বারপ্রান্তে চলে এসেছি, এই ধাক্কায় শেষ করে দিতে হবে। অতএব আল্লাহ তুমি সূর্য থামিয়ে দাও। এখন আপনি কল্পনা করেন, একটা সাধারণ মানুষের ব্রেনে এটি ঢুকবেই না যে সূর্য কেমনে থামতে পারে। ইউশা বিন নুনের ইমান বিল গায়েব কোন পর্যায়ে আছে, কোন শীর্ষস্থানে আছে, যে এটা ওনার কাছে অন্টুর ব্যাপার, এটা ওনার কাছে একটা স্বাভাবিক ব্যাপার। কেননা উনি গায়েবে ইয়াকিন রাখে যে পৃথিবী আমরা চোখে দেখি এই পৃথিবী আসল পৃথিবী নয়। গায়েবে ইয়াকিন ওনার কোন লেভেলে, যে উনি ইনস্ট্যান্ট বলে দিচ্ছে সূর্য থামিয়ে দিতে হবে, যুদ্ধ আজকে এখানে শেষ করতে হবে। এই লেভেলের ইয়াকিন যতক্ষণ অর্জিত না হবে ততক্ষণ সম্ভব নয়। তো ইউশা বিন নুন আল্লাহকে বললেন, আল্লাহ সূর্য থামিয়ে দিতে হবে। আল্লাহ বললেন, ঠিক আছে, সূর্য থামিয়ে দিলাম।
সহিহ বুখারীর হাদিস, একদিন 2 দিন, কেউ বলেছে 3 দিন, কেউ বলেছে 4 ঘন্টা 5 ঘন্টা, যতক্ষণই হোক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূর্যকে থামিয়ে রেখেছিলেন বিজয় সমাপ্ত না হওয়া পর্যন্ত। বলেন আল্লাহু আকবার। তাহলে এখন বলেন, ইউশা বিন নুন যখন বিজয়ী হচ্ছে এই আমালেকা গোত্রের উপর, তখন দুনিয়াবি লজিকে বিজয় অসম্ভব। কেন? আমালেকা গোত্রদের এক একজনের দেহই ছিল 10 তলা 15 তলার সমান, এত শক্তিশালী। এই জন্য এরা ভয়ে যুদ্ধ করতে চায়নি 40 বছর আগে মুসা আলাইহিস সালামের সময়। দুনিয়ার লজিকে যুদ্ধ সম্ভব নয়। 2 জন যুদ্ধ করতে চেয়েছিল কেন? ওরা গায়েবের লজিকে যুদ্ধ করতে চেয়েছিল, যে মুসলমানের বিজয় গায়েবী মদদে সম্ভব, এর বাইরে মুসলমানের বিজয় সম্ভব নয়। দুনিয়ার সিস্টেমে মুসলমানদের বিজয় অসম্ভব, গায়েবের সহযোগিতায় বিজয় সম্ভব। মুসা আলাইহিস সালাম, ফেরাউন ডুবে যাবে, মুসা আলাইহিস সালাম বিজয়ী হবে, এটা পৃথিবীর কোনো লজিকে সম্ভব নয়। কেন? আজকের এই যমুনার চরের কৃষকের চেয়ে বেশি দুর্বল মুসা আলাইহিস সালাম, আর আজকের ডোনাল্ড ট্রাম্পের চেয়ে বেশি শক্তিশালী ফেরাউন। কেমনে বিজয় সম্ভব? অসম্ভব। কিন্তু সম্ভবের একটাই রাস্তা আছে, সেটা হচ্ছে গায়েবী মদদ। যেই দিন তালুত এবং দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম জেরুজালেম বিজয়ের জন্য রওনা দিয়েছে, এটা আরেক যুদ্ধ, রওনা দিয়েছে, সেই দিন আল্লাহ বলেছে, আজ তোমাদের পরীক্ষা করব, নদী পার হতে হবে, কেউ নদীর পানি পান করতে পারবে না। সংক্ষেপে সংক্ষেপে বলতেছে, তো নদীর পানি পান না করে পার হতে সক্ষম হয়েছে 300 জন। এই 300 বা 313 জন মানুষ সামনে এরকম হাজার হাজার মানুষ দেখে ভড়কে গেছে, যে কেমনে এই যুদ্ধ সম্ভব, যেখানে আমরা মাত্র হাতে গোনা 200-300 জন, আর আমাদের সামনে উপস্থিত হয়েছে লক্ষ লক্ষ জন। তখন আল্লাহ কোরআনে বলেছে, কাম্মিং ফিআতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতাম বিইজনিল্লাহ। কত দুর্বল জাতিকে আল্লাহ তার গায়েবী মদদে বিজয় দিয়েছে। বলেন আল্লাহু আকবার। তাহলে ওই দিন দাউদ আর তালুত বিজয়ী হচ্ছে দুনিয়ার লজিকে না গায়েবী মদদে? বলেন গায়েবী মদদে। চলে আসেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন বদরে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন উহুদে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন খন্দকে, কেউ বলতে পারবে না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন শক্তিশালী। দুনিয়ার লজিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন দুর্বল। খন্দক যেদিন ঘেরাও করে রেখেছে, ওই দিন 10,000 সমগ্র আরবের, মক্কা সহ সমগ্র আরবের সকল গোত্র একত্রিত হয়ে, এই জন্য এই যুদ্ধের নাম আহজাব, মানে এখানে বিশাল জোট তৈরি হয়েছে। হাজামাল আহজাব, সারা আরব একত্রিত হয়েছে মদিনাকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য। আর ওই দিন মদিনায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের সংখ্যা 700 থেকে 1000। আর মদিনার মধ্যে যারা ইহুদি গোত্র আছে 3টে, তারা ভিতর থেকে গাদ্দারি করে আছে, বাহিরের কাফের মুশরিকদের সাথে চুক্তি করে আছে যে তোমরা কোনো মতে মুহাম্মদকে পরাজিত করো, লাস্ট টাইমে যা সহযোগিতা করা লাগবে মদিনার ভিতর থেকে সকল সহযোগিতা আমরা করব। ভিতরে শত্রু, বাইরে শত্রু। দুনিয়ার লজিকে বদরের যুদ্ধে বিজয় সম্ভব নয়, দুনিয়ার লজিকে অহুদের যুদ্ধে বিজয় সম্ভব নয়, দুনিয়ার লজিকে খন্দকের যুদ্ধে বিজয় সম্ভব নয়, নবী মুহাম্মাদের জন্য সম্ভব নয়। আমরা তো বহু দূরের কথা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াবী শক্তি দিয়ে বিজয় অর্জন করতে পারবে না। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর, উহুদ, খন্দকে বিজয়ী হয়েছে কিসের মদদে? গায়েবী মদদে। একমাত্র যুদ্ধ, যেই যুদ্ধে সাহাবীরা মনে করেছিল যে আমরা দুনিয়াবী দিক থেকে শক্তিশালী আছি, এই যুদ্ধের নাম হুনাইনের যুদ্ধ। হুনাইনের যুদ্ধে, মক্কা বিজয়ের পরে যুদ্ধটা হয়েছিল, অনেক নতুন মুসলমান হয়েছে। যুদ্ধের মাঠে দেখা গেছে কাফেরদের সংখ্যা কম, মুসলমানদের সংখ্যা অনেক বেশি। তো সাহাবীদের মধ্যে দুনিয়ার উপর ভরসা চলে এসেছে। বদরে, উহুদে, খন্দকে ভরসা ছিল আল্লাহর উপর, গায়েবী মদদের উপর। আর হুনাইনে যখন দেখেছে সংখ্যা বেশি, তখন ভরসা কিসের উপর? দুনিয়ার উপর। যখনই ভরসা শুরু হয়েছে দুনিয়ার উপর, পরাজয় শুরু হয়েছে। ইতিহাস পড়ে দেখো, হুনাইনে শুরুর দিকে ছিল পরাজয়, জিততে পারে। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘোড়া থেকে লাফ দিয়ে বললেন, আনা ইবনু আব্দুল মুত্তালিব আনান নাবিয়্যু লা কাযিব, আরে আমাকে চিনো, আমি আব্দুল মুত্তালিবের ছেলে, আমাকে চেনো, আমি কোনো মিথ্যুক নবী নই। কোন মাইকে গান বাজছে দেখো তো? কোনো মাইকে কেউ FM ধরে আছো নাকি? জি, যারা ডেকোরেটরের দায়িত্বে আছেন তারা একটু চেক করেন যে কোনো মোবাইল থেকে অথবা কোনো ক্যামেরা থেকে কোথাও থেকে ব্লুটুথ কানেক্ট হয়ে বা কোনো কিছু কানেক্ট হয়ে এখানে কোনো শব্দ হচ্ছে কিনা। তো আমরা বলছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা,
যে একমাত্র যুদ্ধ যেই যুদ্ধে মুসলমানদের সংখ্যা বেশি ছিল, কাফেরদের সংখ্যা কম ছিল, ওই যুদ্ধে পরাজিত হয়ে যাচ্ছিল। যখন আবার ভরসা গায়েবের উপর চলে গেছে, তখন আবার বিজয় শুরু হয়েছে। তো সারমর্ম সামারি কথা কি? আরও দুটো যুদ্ধের কথা শুনে রাখেন। সুলতান সালাহুদ্দিন আইয়ুবী যখন হিত্তিনের যুদ্ধে জেরুজালেম বিজয় করবে, তখন ইউরোপের ক্রুসেডারদের চেয়ে সালাহুদ্দিন আইয়ুবী দুর্বল। আইনে জালুতে যখন জহিরুদ্দিন আল বেরবাস হালাকু খা চেঙ্গিস খাঁকে পরাজিত করবে, তখন হালাকু খা চেঙ্গিস খাঁর সামনে দাঁড়াতে পারবে এরকম পৃথিবীর কোনো সেনাবাহিনী ছিল না। মুসলমানদের রাজধানী বাগদাদকে মাটির সাথে মিশিয়ে দিয়ে মিশরে গেছে হালাকু খা চেঙ্গিস খা। কে আর দাঁড়াবে? আব্বাসীয় খলিফারায় দাঁড়াতে পারেনি, কে দাঁড়াবে? কিন্তু জহিরুদ্দিন আল বেরবাস তখন দুর্বল, হালাকু খা চেঙ্গিস খা শক্তিশালী। তাহলে যত বিজয় মুসলমানদের ইতিহাসে সংঘটিত হয়েছে, একটা বিজয়ও মুসলমানেরা শক্তিশালী অবস্থায় বিজয়ী হয়েছে, দুনিয়ার লজিকে বিজয়ী হয়েছে, এটা নাই ইতিহাসের পাতায়। একদম নবীদের থেকে শুরু করে আজ পর্যন্ত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে আজ পর্যন্ত, বরং প্রত্যেক বিজয়ে দুনিয়ার লজিকে মুসলমানেরা দুর্বল, বিজয়ী হয়েছে গায়েবী মদদে। এই জন্য গায়েবের ওপর ইয়াকিন লাগবে। গায়েবের একটা ছোট্ট পয়েন্ট বলে আমরা বক্তব্যের দ্বিতীয় পয়েন্টে চলে যাই। সেটা হচ্ছে গায়েবের একটা বড় মাধ্যম, দ্বিতীয় ইমানের অংশ হচ্ছে মালাইকা, ফেরেশতা। আল ইমান বিল মালাইকা, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি। ফেরেশতাদের উপর ইমান। দেখেন সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন ছিল, তখন ফেরেশতাদের অস্তিত্বের সাথে তাদের কানেকশন এত মজবুত, এত শক্তিশালী, এত স্বচ্ছ, এত বেশি ছিল যে আমরা আজকে আমাদের অন্তরে ইমানই নাই যে আমরা ফেরেশতা আছে এটা বিশ্বাস করি, ইমানই নাই। তার তুলনায় সাহাবীদের ইমান যদি আপনি দেখেন আশ্চর্য হবে। দুই একটা বলি। সাদ বিন মুআজ খন্দকের যুদ্ধে শহীদ হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শাহিদাহু সাবউনা আলফাম মিনাল মালাইকা। সাদ বিন মুআজের জানাজায় 70,000-এরও বেশি ফেরেশতা অংশগ্রহণ করেছে। বলেন আল্লাহু আকবার। 70,000 মানে কত, কল্পনা করা যায়? সাহাবীরা যেই জানাজায় অংশগ্রহণ করেছে, ওই জানাজায় 70,000 ফেরেশতা অংশগ্রহণ করেছে আসমান থেকে নেমে। সাদ বিন মুআজের জানাজার লাশের খাটলি উঠানো যাচ্ছিল না, ফেরেশতার আধিক্যের কারণে লাশ ভারী হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। জাবের বিন আব্দুল্লাহ উহুদের যুদ্ধে মারা গেছে। জাবের বিন আব্দুল্লাহর পিতা। জাবের বিন আব্দুল্লাহ বলছে, আমার পিতা উহুদের যুদ্ধে মারা যাওয়ার পর আমি কাঁদছিলাম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেন কাঁদতেছো? মা জালাতিল মালাইকাতু তুজিল্লু বিআজনিহাতিহা। তোমার পিতার লাশকে ফেরেশতারা ছায়া দিয়ে রেখেছে। বলেন আল্লাহু আকবার। উহুদের যুদ্ধে শহীদ হয়েছে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার মায়ের মাধ্যমে সাহাবীরা আল্লাহর নবীকে গিয়ে বললেন, হানজালাকে গোসল দিতে হবে। আল্লাহর নবী বললেন, ইন্না সাহিবাকুম তুগাসসিলুহুল মালাইকা। হানজালাকে ইতিমধ্যে ফেরেশতারা গোসল দিয়ে ফেলেছে। তাহলে ফেরেশতাদের সাথে সাহাবীদের কানেক্টিভিটি দেখে যে কতটা তারা ফেরেশতাদের অস্তিত্বের সাথে রিলেটেড, কানেক্টেড হচ্ছে। বদরের যুদ্ধে সাহাবী বলতেছে, আমার ডানে এবং আমার বামে রজুলান, দুইজন ব্যক্তি যাদের পোশাকে সাদা পোশাক, ইউকাতিলুনা আশাদ্দাল কিতাল মা রাআইতুহুমা ক্বাবলু ওয়ালা বাদ। আমি তাদেরকে জীবনে আগে কোনো দিন দেখিনি, পরে কোনো দিন দেখিনি। তারা ভয়ঙ্করভাবে যুদ্ধ করতেছিল। আল্লাহর নবীকে এসে বললাম, এইরকম দুইজন ব্যক্তি যুদ্ধ করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরা দুইজন হচ্ছে স্বয়ং জিবরাইল আর স্বয়ং মিকাইল। স্বয়ং জিবরাইল এবং মিকাইল যুদ্ধের মাঠে অবতীর্ণ হয়েছে। এগুলো শুধু হাদিস নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে কোরআনেও বলেছে, কোরআনের আয়াতটাও বলবে, হাদিসে আরও দুই একটা বলবে। খন্দকের যুদ্ধ থেকে যেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসলেন, খন্দকের যুদ্ধ বিজয় হয়ে গেছে, বিজয় হয়ে যেদিন ফিরে আসলেন, ওয়াজা আসসিলাহ ওয়াগতাসালা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস, সহিহ হাদিস, যে আল্লাহর নবী অস্ত্র রেখে গোসল করতে গেছেন। ইতিমধ্যে জিবরাইল উপস্থিত হয়ে আল্লাহর নবীকে বলছে, ফেরেশতারা এখন পর্যন্ত অস্ত্র রাখেনি, আপনি কেন অস্ত্র রেখেছেন? আল্লাহর নবী বললেন, কেন অস্ত্র রাখেনি কেন? তো বলে, ওই যে 3টা ইহুদি গোত্র যারা গাদ্দারি করেছে, ভিতর থেকে আপনার সাথে চুক্তি ভঙ্গ করেছে, মদিনা সনদ, বাইরের যারা কাফের তারা তো পরাজিত হয়েছে, কিন্তু এই 3টা ইহুদি গোত্র এটা তো মুনাফিক, এদের শাস্তি দিতে হবে, এদের শাস্তি নিশ্চিত করে যুদ্ধ শেষ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে এসে সাহাবীদের বললেন, ঠিক আছে বের হও। সাহাবীরা বের হও, যুদ্ধ শেষ হয়নি, ইহুদি গোত্রদের শাস্তি দিতে হবে। এদ্দূর পর্যন্ত আয়েশার বর্ণনা। এবার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা শুনে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আল্লাহর নবী যখন আমাদের বললেন বের হতে, যুদ্ধ শেষ হওয়ার পর আবারও যখন বের হতে বললেন, তখন কাআন্নি আনজুরু ইলাল গুবারি শাতিআন ফি যুকাকি বানি গানাম, যে আমরা এবং আল্লাহর নবী যখন একসাথে বের হচ্ছি, তখন আমরা ইহুদি গোত্রের দিকে যাওয়ার পথে আমাদের আগে আগে
যেমন আজকে রাজনৈতিক শোডাউনে 500 মোটরসাইকেল গেলে পিপি পাওয়া যে ধুলা উড়িয়ে যায় শোডাউন দেখানোর জন্য, তো ওই রকম জিব্রাইলের ঘোড়সাওয়ার বাহিনী আগে আগে গেছে। তো জিব্রাইলের ঘোড়সাওয়ার বাহিনী আগে আগে যাওয়ার কারণে তাদের ঘোড়ার পায়ের আঘাতে ধুলা তৈরি হয়েছে, ধুলায় অন্ধকার। তো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমরা যে যাচ্ছি তো আমাদের আগে আগে জিব্রাইলের ফেরেশতাদের ঘোড়সাওয়ার বাহিনীর পায়ের আঘাতে ধুলায় অন্ধকার হয়ে আছে। বলেন আল্লাহু আকবার। এরকম অসংখ্য বর্ণনা পেশ করা যাবে যেখানে সাহাবীরা সরাসরি ফেরেশতাদের সাথে ইন্টারাকশন করতেছে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে কোরআন মাজিদে বলছেন, আন্নী মুমিদ্দুকুম ফাস্তাজাবা লাকুম রাব্বুকুম বিআন্নী মুমিদ্দুকুম আলফাম মিনাল মালাইকা মুরদিফিন, যে তোমাদের প্রতিপালক তোমাদের ডাকে সাড়া দিয়েছে, তোমাদের ডাকে সাড়া দিয়ে কখনো 1000, কখনো 3000, কখনো 5000 ফেরেশতা অবতীর্ণ করেছে যুদ্ধের মাঠে তোমাদের সহযোগিতা করার জন্য। তাহলে গায়েবের একটা বড় পাঠ হচ্ছে ফেরেশতা। ফেরেশতাদের উপর সাহাবীদের ঈমান কেমন ছিল, কতটা তারা ফেরেশতাদের সাথে জীবন্ত এবং বাস্তব ছিল তাদের কানেকশন। একদিন মসজিদে নববীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছে, জিব্রাইল উপস্থিত হয়েছেন মানুষের রূপে। আল্লাহর নবীকে বলছেন, মাল ইসলাম, ইসলাম কি, মাল ঈমান, ঈমান কি, মাল ইহসান, ইহসান কি, এগুলো জিজ্ঞেস করে উত্তর নিয়ে চলে গেলেন। আল্লাহর নবী বললেন, জানো কে এসেছিল? না, আমরা তো জানি না কে এসেছিল। জিব্রাইল এসেছিল তোমাদেরকে দিন শেখানোর জন্য। এরকম অসংখ্য ঘটনায় পরিপূর্ণ হয়ে আছে যেখানে দেখবেন সকাল সন্ধ্যা সাহাবী এবং নবীদের ইন্টারাকশন ফেরেশতাদের সাথে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আজকে আমার বাড়িতে জিব্রাইল আসেনি। কেন আসেনি? বাড়িতে ছবি আছে। লা তাদখুলুল মালাইকাতু ফি বাইতিন ফিহি সুওয়ারা ওয়া কালব, যে বাড়িতে ছবি আছে, কুকুর লালিত পালিত হয়, ওই বাড়িতে ফেরেশতা প্রবেশ করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জিব্রাইল আমাকে এত নাসিহা করে মেসওয়াক করার জন্য, মেসওয়াক করতে করতে মাড়ি ছিলে গেছে, কেননা আমার মুখের গন্ধে জিব্রাইলের কষ্ট হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা মসজিদে পেঁয়াজ এবং রসুন মুখে দিয়ে খেয়ে যেও না, কেননা পেঁয়াজ এবং রসুনের গন্ধে ফেরেশতাদের কষ্ট হয়। তাহলে এখন আপনি বলেন যে আপনাদের গাইবান্ধার মানুষ যারা বিড়ি সিগারেট খান তাদের মুখের গন্ধে কি ফেরেশতা আসে নাকি? তো কে আসে? শয়তান আসে। ওই মুখে কে আসে? শয়তান আসে। ওই মুখে কে পেশাব করে? ওই মুখে কে পায়খানা করে? এগুলো বাস্তব, এগুলো প্রত্যেকটা ইন রিয়াল লাইফ, ইন রিয়ালিটি। এগুলোই গায়েব, কিন্তু এগুলোই বাস্তব। এগুলোর উপর ইয়াকিন অর্জন করাই হচ্ছে ঈমান। এমন একটা বাড়ি, যে বাড়িতে আপনারা আছেন, যে বাড়িতে না ঢোকার সময় কেউ সালাম দেয়, না বের হওয়ার সময় কেউ সালাম দেয়, না ওই বাড়িতে কেউ কোনোদিন কোরআন তেলাওয়াত করে, না ওই বাড়ির সদস্যরা সালাত আদায় করে, তাহলে আপনি বলেন ওই বাড়িতে সবসময় কে আছে? শয়তান আছে। আর এমন একটা বাড়ি সালাম দিয়ে প্রবেশ করে, সালাম দিয়ে বের হয়, কোরআন তেলাওয়াত করে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, তাহলে ওই বাড়ি, যেমন এখানে লাইট জ্বলতেছে, এই এলাকাটা আলোকিত হয়ে আছে, গায়েবে ওই বাড়িটা নূরের আলোয় আলোকিত হয়ে আছে। কেন? ওখানে ফেরেশতারা একত্রিত হয়ে আছে, ফেরেশতারা একত্রিত হয়ে আছে। সম্মানিত উপস্থিতি, তাহলে ফেরেশতাদের অস্তিত্বের উপর ইয়াকিন, এটা ঈমানের একটা বড় পার্ট। এবং ফেরেশতা এবং শয়তান এই দুটো আমাদের সাথে এত বেশিভাবে জড়িত, এত বেশিভাবে যুক্ত, যে আমি যদি বলি আপনার বাপ মা, আপনার পিতামাতা, আপনার সন্তান সন্ততি, আপনার স্ত্রী পুত্র আপনার সাথে যতটা যুক্ত, তার চেয়ে বেশি যুক্ত ফেরেশতা এবং শয়তান, তাহলে বাড়াবাড়ি হবে না। কেন বাড়াবাড়ি হবে না? আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছে, তখন আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম সৃষ্টির পরে আল্লাহ বলেন, আদম, এই যে এটা তোমার বউ, এটা তোমার বাপ মা, এটা তোমার ছেলে মেয়ে না। আদম আলাইহিসসালাম সৃষ্টির পরে সর্বপ্রথম কোনো মানুষের সাথে পরিচিত হয়নি। আদম আলাইহিসসালাম সৃষ্টির পরে ভিন্ন জগতের, গায়েবের জগতের দুইটা প্রাণীর সাথে পরিচিত হয়েছে, একটার নাম ফেরেশতা, একটার নাম জিন। তাহলে মানুষের অস্তিত্বের সাথে মানুষের অস্তিত্ব আগে, না ফেরেশতার শয়তানের অস্তিত্ব আগে? বলেন, ফেরেশতার শয়তানের অস্তিত্ব আগে। তাহলে আপনার সাথে আপনার বাপ মায়ের অস্তিত্ব, আপনার ছেলে মেয়ে স্ত্রী পুত্রের অস্তিত্ব আগে, না আপনার সাথে ফেরেশতার শয়তান আছে এটা আগে? ফেরেশতার শয়তান আছে এটা আগে। কেন? আপনি যখন প্রথম সৃষ্টি হয়েছেন তখন আপনিও সৃষ্টি হওয়ার পর আগে ফেরেশতাকে দেখেছেন আর শয়তানকে দেখেছেন। এই জন্য এইটাই হলো গায়েব। এইটা যত আপনি জানবেন, গায়েবের লজিকগুলো যত জানবেন, গায়েবের কার্যকরণের সূত্র যত জানবেন, তত গায়েবের মদদ পাওয়ার রাস্তা আপনার জন্য উন্মুক্ত হবে। সম্মানিত উপস্থিতি, বক্তের দ্বিতীয় পয়েন্টে চলে যাই, যেহেতু সময় অল্প। দ্বিতীয় পয়েন্ট আমরা বলেছি নেতৃত্বের বিকাশ। গোলামির অপরপিঠ নেতা। নেতা নন মানে গোলাম, গোলাম নন মানে নেতা। তাহলে আমরা এখন গোলাম মানে আমরা নেতা নই, নেতা হতে হবে। নেতা হলে গোলামি কেটে যাবে। এখন বিশ্বের নেতা অন্যরা আছে, আমরা বিশ্বের গোলাম আছি।
বিশ্বের নেতা হলে আমাদের গোলামি কেটে যাবে, অন্যরা গোলাম হবে। তো আমরা যদি বিশ্বের নেতা হতে চাই, তাহলে নেতৃত্বের বীজ কি রোপণ করলে নেতা তৈরি হবে, কি বপন করলে, ধানের চারা, অমুকের চারা, এগুলো কোনটা রোপণ করলে কি হয় খুব ভালো জানেন। তো কি রোপণ করলে, কি বপন করলে নেতা তৈরি হয়, সেটার নাম ন্যায়পরায়ণতা, সেটার নাম সত্যবাদিতা, সেটার নাম আমানতদারিতা, সেটার নাম ধৈর্যশীলতা। এই 3-4টে দিয়ে নেতা তৈরি হয়। পৃথিবীতে যত নবী রাসূল এসেছে, সকল নবী রাসূল জন্মগত সত্যবাদী, আমানতদার, ন্যায়পরায়ণ এবং ধৈর্যশীল। কিন্তু আমাদের মুসলমানদের অবস্থা হচ্ছে, আলেম ওলামা থেকে শুরু করে, আমরা নিজেরা থেকেও শুরু করে, যে আমরাও নেতৃত্বের অযোগ্য, আমরা নিজেরা থেকে শুরু করে, সবাই থেকে শুরু করে আমি বলতেছি যে মুসলমানদের আজকের সবচেয়ে বড় সমস্যা কি? মুসলমানেরা মুনাফিক অবস্থায় দিন পার করছে। লাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিহিম, অন্তরে ঈমান প্রবেশ করেনি। বাহ্যিক ইসলাম নিয়ে মনে করছে নিজে ধোঁকা দিচ্ছে, আল্লাহকে ধোঁকা দিতে যাচ্ছে, পরকালকে ধোঁকা দিতে যাচ্ছে। বাহ্যিক ইসলাম কি? 5টা, তার মধ্যে 4টা, সালাত, সিয়াম, হজ, জাকাত। এই সালাত, সিয়াম, হজ, জাকাত মদিনায় হিজরতের পর ফরজ হয়েছে। তাহলে মদিনায় হিজরতের আগে 13 বছর আল্লাহর নবী সাহাবীদের কি শিখালো? সালাতি যখন নাই, সিয়ামে যখন নাই, হজি যখন নাই, জাকাতি যখন নাই, তাহলে মক্কার 13 বছর করলো কি? মক্কার 13 বছর ঈমান বিল গায়েব শিখিয়েছে, ওটা আসল। মক্কার 13 বছর ঈমান বিল গায়েব শেখানো হয়েছে, সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা, আমানতদারিতা, ধৈর্যশীলতা শেখানো হয়েছে, নেতা বানানো হয়েছে। তারপরে যখন মাঠ রেডি হয়ে গেছে, তখন তারপরে এসেছে সালাত, সিয়াম, হজ, জাকাত। এখন সালাত, সিয়াম, হজ, জাকাত তো অবশ্যই আদায় করতে হবে, কিন্তু দুঃখজনক হলো সত্য, আমরা এই বাহ্যিক ইবাদতগুলোকে নিজেকে ধোঁকা দেওয়া, আল্লাহকে ধোঁকা দেওয়া, মানুষকে ধোঁকা দেওয়ার মাধ্যম বানিয়েছে। নিজেকে ধোঁকা দেওয়ার মাধ্যম কি? যাক, যা সুদ ঘুষ করলাম, এবার হজ করে সব গুনাহ মাফ করে নিই, এটা নিজেকে ধোঁকা দেওয়া। তাহলে ওসি, ডিসি, এসপি, মন্ত্রী, মিনিস্টার, এসিল্যান্ড, সাব রেজিস্ট্রার, যে যেখানে ব্যবসায়ী, যে যেখানে দায়িত্ব পালন করতেছে, তার 50%-এরও বেশি নামাজি, তার 60-70%-এর বেশি হয় 1-2 বার ওমরা করেছে, 2-3 বার হজ করেছে, তার 100% অন্তত কোনো মসজিদ, মাদ্রাসা, কোনো কমিটি, জালসা কমিটি এগুলোর সাথে যুক্ত আছে। কিন্তু ওর দায়িত্বের জায়গায় যখন বসতেছে তখন মিথ্যুক, ওর দায়িত্বের জায়গায় যখন বসছে তখন দুর্নীতিবাজ, ওর দায়িত্বের জায়গায় যখন বসে তখন আমানতের খেয়ানত করে। তাহলে সে মুনাফিক। লাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিহিম, এটা অসম্ভব, জেনে নেন, এটা অসম্ভব যে একটা অন্তরে ঈমান বিল গায়েবও থাকবে, মানে আল্লাহর উপর ঈমান, ফেরেশতার উপর ঈমান, পরকালের উপর ঈমান থাকবে, আবার ওই অন্তরে মিথ্যাও প্রবেশ করবে, দুর্নীতিও প্রবেশ করবে, ধোঁকাও প্রবেশ করবে, এটা অসম্ভব। এক অন্তরে এই দুটো একত্রিত হবে না। লা ঈমানা লিমান লা আমানাতা লাহু। তাহলে ওই অন্তরে ঈমান প্রবেশ করেনি, বাহ্যিক আমল আছে, আর সে অন্তরের দিক থেকে মুনাফিক। এটা হলো আজকের মুসলমানদের সবচেয়ে বড় সমস্যা। এই জন্য আমি আমার বহু বক্তব্যে বলেছি, আজকের মুসলমানেরা এই যুগের বানু ইসরাঈল। কেননা গোলামির মাধ্যমে জাতির চরিত্র পরিবর্তন হয়ে যায়। গোলামি মে বদল জাতি হে কওমোं কি তকদীর, কওমোं কা জমির। আল্লামা ইকবাল বলেছেন, গোলামি করতে করতে জাতির স্বভাব চরিত্র চেঞ্জ হয়ে যায়। তো বানু ইসরাঈলেরা তো নবীর সন্তান। নবীর সন্তান কেমনে বলে যে আপনি আর আপনার আল্লাহ গিয়ে যুদ্ধ করেন? নবীর সন্তানেরা কেমনে বলে ঠিক আছে শনিবারের দিন মাছ ধরতে নিষেধ করলেন, আজ শনিবারের দিন আমরা বেড়া দিয়ে ঘিরে রাখবো, তো রবিবারের দিন মাছ ধরব? 2 নম্বরই বুদ্ধি। তো নবীর সন্তান, তাহলে নবীর সন্তানেরা এই 2 নম্বরই বুদ্ধি শিখলো কোথায়? যখন ফেরাউনের 300-400 বছর গোলামি করেছে, গোলামি করতে করতে স্বভাব চরিত্র পরিবর্তন হয়ে গেছে। কিন্তু মুসা আলাইহিস সালামকে আল্লাহ ওই গোলামদের সাথে বড় করেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বড় করেছে ফেরাউনের বাড়িতে, যাতে মুসা আলাইহিস সালামের মধ্যে এগুলো চুরি, চামারি, বাটপারি, দুর্নীতি, 2 নম্বরই, মিথ্যা এগুলো প্রবেশ না করে, যাতে মুসা আলাইহিস সালাম আত্মমর্যাদা, আত্মসম্মান, সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা, আমানতদারিতা, ধৈর্যশীলতা এগুলো গুণে নেতা হয়। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের বাড়িতে বড় হয়ে হলেন নেতা। এবার নেতার সাথে পুরো কওম গোলাম। কেন? এই কওম 300 বছর থেকে গোলামি করতেছে, 400 বছর থেকে গোলামি করতেছে, যাদের রক্তের মধ্যে মিথ্যা, ধোঁকা, দুর্নীতি ঢুকে আছে। তাহলে এই জাতিকে নিয়ে এক নেতা কেমনে চলবে? চলতে পারেনি। এক মুসা আলাইহিস সালাম মাত্র নেতা, বাকি সবার মেন্টালিটি গোলাম। পদে পদে মুসা আলাইহিস সালামকে তারা বাধা দিয়েছে। শেষ পর্যন্ত মুসা আলাইহিস সালাম বিরক্ত হয়ে আল্লাহকে বলেছে, আল্লাহ এই জাতির দায়িত্ব আমি পালন করতে পারবো না, আমাকে উঠিয়ে নেন। কেন? নেতা একমাত্র ছিল মুসা আলাইহিস সালাম, কারো মধ্যে নেতৃত্বের গুণ ছিল। তো আজকের মুসলমানেরা জন্মগত নেতা ছিল। কেননা মুসলমানদের আদি পিতা তথা বানু ইসমাইলের বংশধর কোনোদিন গোলাম ছিল না। ফলত ইসমাইলের বংশধর পুরোটাই জন্মগত নেতা। যেমন আব্দুল মুত্তালিব,
আব্দুল মুত্তালিব কাফের এবং মুশরিক অবস্থায় মৃত্যুবরণ করেছে, কিন্তু কোনো মায়ের সন্তান দাঁড়িয়ে বলতে পারবে না যে আব্দুল মুত্তালিব কারো 1 টাকা মেরে নিয়েছে। কেউ দাঁড়িয়ে বলতে পারবে না যে আব্দুল মুত্তালিব এখানে ধোঁকাবাজি করেছে। আব্দুল মুত্তালিবের ছেলে আবু তালেব, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা, কাফের এবং মুশরিক অবস্থায় মৃত্যুবরণ করেছে, কিন্তু কেউ দাঁড়িয়ে বলতে পারবে না যে আবু তালেব কারো 1 টাকার তসরুফ করেছে, আবু তালেব কারো উপর অন্যায়ভাবে জুলুম করেছে, আবু তালেব কাউকে ধোঁকা দিয়েছে। কেন? এরা কোনোদিন গোলাম হয়নি, এরা জন্মগত নেতা, এরা কুরাইশ, এরা ইসমাইলের সন্তান, এরা জন্মগত নেতা। আবু সুফিয়ান প্রত্যেক যুদ্ধে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে, বদরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে, উহুদে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে, খন্দকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে নেতা তথা কাফের মুশরিকদের সর্দার, আর একদিকে মুসলমানদের সর্দার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আবু সুফিয়ানকে যখন বাদশাহ হিরাক্লিয়াস জেরুজালেমে জিজ্ঞেস করছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, তখন রেকর্ডার নাই, লাইভ নাই, ক্যামেরা নাই, কিচ্ছু নাই, তাও আবু সুফিয়ান মিথ্যা বলেনি, একটা শব্দ মিথ্যা বলেনি। কেন? এরা কুরাইশ, এরা ইসমাইলের সন্তান, এরা কোনোদিন কারো গোলামি করেনি, এদের জন্মগত স্বভাব ছিল নেতৃত্বের স্বভাব। ছিল মুশরিক, ছিল কাফের, কিন্তু গুণ ছিল নেতৃত্বের। ফলত নেতৃত্বের গুণাবলী সম্পন্ন আবু তালেবের ছেলে আলী যখন মুসলমান হয়ে গেছে, নেতৃত্বের গুণাবলী সম্পন্ন আবু সুফিয়ান যখন নিজে মুসলমান হয়ে গেছে, আবু সুফিয়ানের ছেলে মুআবিয়া যখন মুসলমান হয়ে গেছে, তাহলে একদিকে জন্মগত নেতৃত্ব আর একদিকে তাওহীদ, এই দুই শক্তিতে বলিয়ান হয়ে এরা হয়ে গেছে বিশ্বের নেতা। ছিল মক্কার নেতা, হয়ে গেছে বিশ্বের নেতা। উমাইয়ারাই সারা বিশ্ব শাসন করেছে, অর্ধ বিশ্ব শাসন করেছে। কেন? আগে থেকেই ছিল জন্মগত নেতৃত্বের গুণ, 2 নম্বরে এসে যুক্ত হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে তাওহীদের গুণ, গায়েবের উপর ইয়াকিন, যে সারা বিশ্বের নেতা হয়ে গেছে। এই মুসলমানেরাই যখন এই উপনিবেশ, ইউরোপীয় উপনিবেশের 150 বছরের গোলামি, এই 150 বছরের গোলামিতে আমাদের স্বভাব চরিত্র পরিবর্তন হয়ে গেছে। আমাদের রক্তের মধ্যে মিথ্যা, ধোঁকা, 2 নম্বরই দুর্নীতি, এগুলো ঢুকে গেছে। আপনি আজ ইউরোপ যান, আমেরিকা যান, লন্ডন যান, সবচেয়ে বেশি মিথ্যা ডকুমেন্টস দিয়ে, মিথ্যা পেপারস দিয়ে, মিথ্যা ওয়াদা দিয়ে, মিথ্যা তথ্য দিয়ে, মিথ্যা কথা দিয়ে, মিথ্যা বেনিফিটস নিয়ে সবচেয়ে বেশি বসবাস করতেছে মুসলমানেরা। পুরো জীবনটাই মিথ্যার উপর দাঁড়িয়ে আছে। তাহলে কিভাবে তারা নেতা হবে? আর মুসলমানেরা যেন কোনোদিন সত্য বলা শিখতে না পারে, যেন মিথ্যার উপরেই, দুর্নীতির উপরেই তাদের প্র্যাকটিস চলে, এই জন্য ইহুদি খ্রিস্টানেরা 2টা জিনিস মুসলমানদের উপর চাপিয়ে দিয়ে রেখেছে। একটার নাম গণতন্ত্র, আর একটার নাম সুদ। যেন কোনোদিন সত্য বলা শিখতে না পারে। গণতন্ত্র কেন? গণতন্ত্র এমন এক সিস্টেম যে ঠিক আছে, আমরা ব্রিটিশরা চলে গেলাম, আমরা সরাসরি তোমাদের উপর শাসক নাই, কিন্তু তোমরা যদি একবার সত্য বলা শিখে যাও, ন্যায় প্রতিষ্ঠা করা শিখে যাও, আমানতদার হয়ে যাও, তোমরা তো নেতা হয়ে যাও। তোমাদেরকে গোলাম বানাতে চাইলে তোমাদেরকে মিথ্যা বলা, দুর্নীতি করা আমাদের শিখাতে হবে। এই কালচার অব্যাহত রাখতে হবে। আর এই কালচার অব্যাহত রাখার জন্য গণতন্ত্র লাগবেই। গণতন্ত্র এমন এক সিস্টেম যেখানে এক দল আর এক দলের বিরুদ্ধে বলবে তো বলবেই, একই আসনের মনোনয়ন প্রার্থী একই দলের একজন আর একজনের বিরুদ্ধে মিথ্যা, নিন্দা, গীবত, তহমত, দুর্নীতি, টাকা দিয়ে মনোনয়ন কেনার চেষ্টা করবে। তাহলে যতজন এমপি পদে দাঁড়িয়েছে এরা আল্লাহর দৃষ্টিতে গায়েবের লজিকে গোলাম। হতে পারে নেতা, হতে পারে এমপি, কিন্তু গায়েবের লজিকে এরা সব কি বলেন তো? গোলাম, কৃতদাস। কেন? শুরুটা হয়েছে মিথ্যা এবং দুর্নীতিতে, এরা নেতা হতে পারবে না। এই মিথ্যুক দুর্নীতিবাজ এমপি, মন্ত্রী, মিনিস্টার যখন দেশের দায়িত্ব নেবে, তখন ও ভারত আর আমেরিকার টাকার কাছে বিক্রি হয়ে যাবে। কেননা ওই জন্যই ওকে তৈরি করা হয়েছে। একজন সত্যবাদী আমানতদার নেতার যদি জন্ম হয়, ও তো টাকার কাছে বিক্রি হবে না। তাহলে গণতন্ত্র অব্যাহত রাখতে হবে যেন মিথ্যুক তৈরি হয়। গণতন্ত্র মিথ্যুক, দুর্নীতিবাজ, ধোঁকাবাজ তৈরির কারখানা। এখানে সব নেতা মিথ্যুক অবস্থায় আসতে হবে, ওইভাবেই কালচার তৈরি করা আছে। পয়েন্ট নাম্বার 2, সুদ। আপনাদের গাইবান্ধার যত মা বোন কিস্তিতে টাকা নিয়েছে, এরা নিজেরা তো মিথ্যা বলে, ছেলে মেয়েকেও মিথ্যা বলা শিখিয়েছে। যে বলো বাড়িতে নাই, বলো কাল দিব, এই সমস্যা, ছেলে মেয়েকেও মিথ্যা বলা শিখিয়েছে। এটা আমি বলিনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে মানুষ যখন কর্জ নেওয়া শুরু করে, মিথ্যা বলা শুরু করে। আর মিথ্যা বললে আর নেতা হওয়া যাবে না, মানে গোলামির জিঞ্জির আর ভাঙবে না। কেন? গায়েবের লজিকে নেতৃত্বের গুণের একমাত্র শুরুর রাস্তাই হচ্ছে সত্যবাদিতা, আমানতদারিতা, ন্যায়পরায়ণতা, ধৈর্যশীলতা। তাহলে আপনি নেতা হতে চান, গোলামির জিঞ্জির ভাঙতে চান, এই গুণগুলো লাগবে। এই গুণগুলো ছাড়া সম্ভব নয়। পয়েন্ট নাম্বার 3, সৎ আমল। গায়েবের লজিকে গায়েবের মদদ পৃথিবীতে টেনে নিয়ে আসার শর্ত যতক্ষণ পূরণ করতে না পারবেন, গায়েবের মদদ আসবে না।
আর ভূমিকাতে বলে দিয়েছি গায়েবের মদদ ছাড়া মুসলমানদের বিজয় সম্ভব নাকি? বলেন না যে গায়েবের মদদ ছাড়া মুসলমানদের বিজয় সম্ভব, ফুল স্টপ। দুনিয়ার লজিকে মুসলমানদের বিজয় সম্ভব না, আগেও নয় পরেও নয়, কিয়ামত পর্যন্ত নয়। একমাত্র রাস্তা আল্লাহর সাহায্য লাগবে। তাহলে আল্লাহর সাহায্য আসার পূর্ব প্রস্তুতি স্বরূপ আল্লাহর সাহায্য পাওয়ার পূর্ব শর্ত পূরণ করতে হবে। তো সাহায্য পাওয়ার পূর্ব শর্তের 3 নম্বর পয়েন্ট হচ্ছে সৎ আমল। যেমন কল্পনা করেন একদল প্রজন্ম যারা ইমান বিল গায়েবে ইয়াকিন রাখে, একদল প্রজন্ম যারা মিথ্যা বলা জানে না, দুর্নীতি ধোঁকাবাজ 2 নম্বরই জানে না, সত্যবাদী আমানতদার ন্যায়পরায়ণ। 3 নম্বর, এই প্রজন্ম মোটামুটি আল্লাহর গায়েবী মদদ অর্জনের যোগ্যতা অর্জন করতেছে। 3 নম্বর, আল্লাহর গায়েবী মদদকে আসমান থেকে টেনে নিয়ে আসতে পারে সৎ আমল। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বদরের যুদ্ধে যাবে, কোথায় উনি আল্লাহর নবী, উনি তো মনে করতে পারে যে আমি একবার আল্লাহকে বললেই হলো যে আল্লাহ বদরে বিজয় দরকার। সেখানে উনি সারা রাত ইবাদতে কাটিয়ে দিয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত ক্লান্ত হয়ে গেছে, এত লম্বা সময় কিভাবে দাঁড়িয়ে থাকা যায় সালাতে, আপনি যথেষ্ট হয়েছে, আর করিয়েন না, ইনশাআল্লাহ আল্লাহ সহযোগিতা করবে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে উঠে সালাত আদায় করছেন কেন? এটা গায়েবী মদদ পাওয়ার পূর্ব শর্ত। গায়েবের মদদ যে টেনে নিয়ে আসবে আসমান থেকে, ফেরেশতা যে নামবে, তার পূর্ব শর্ত হচ্ছে রাতের সালাত লাগবে। সৎ আমল গায়েবের মদদকে পৃথিবীতে টেনে আনতে পারে। 5 ওয়াক্ত সালাত অনেক বড় সৎ আমল। আর সৎ আমলের মধ্যে সবচেয়ে বড় সৎ আমল যা গায়েবের মদদকে পৃথিবীতে টেনে আনতে পারে, একটা রাতের সালাত, একটা সকাল সন্ধ্যার জিকির। আল্লাহর সাহায্যকে পৃথিবীতে নামিয়ে নিয়ে আসতে পারে এমন 2টা সর্বশ্রেষ্ঠ টেকনোলজির নাম রাতের সালাত, সকাল সন্ধ্যার জিকির। সকাল সন্ধ্যার জিকির কেন এত পাওয়ারফুল? সকাল সন্ধ্যার জিকির পৃথিবীর সকল অসম্ভবকে সম্ভব করতে পারে। পৃথিবীর এমন কোনো অসম্ভব নাই যে অসম্ভব সম্ভব নয় সকাল সন্ধ্যার জিকির দিয়ে। কেন সকাল সন্ধ্যার জিকির এত পাওয়ারফুল? তার আগে আপনাকে বুঝতে হবে আওয়াজ কেন পাওয়ারফুল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান এবং জমিন সৃষ্টি করেছে আওয়াজ দিয়ে, কুন ফায়াকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান, জমিন, চন্দ্র, সূর্য, তারকা, নক্ষত্র ধ্বংস করবে আওয়াজ দিয়ে। ইসরাফিলের বাঁশির আওয়াজ, ওই আওয়াজ যখন যাবে আসমান ওই আওয়াজ রিসিভ করবে, ওই আওয়াজ যখন যাবে জমিন ওই আওয়াজ রিসিভ করবে, ওই আওয়াজ যখন যাবে চন্দ্র ওই আওয়াজ বুঝবে, সূর্য ওই আওয়াজ বুঝবে। এইভাবেই সেট আপ করা আছে, এইভাবেই ডেভেলপ করা আছে, এইভাবেই ইনস্টল করা আছে। আওয়াজ বুঝা মাত্র সব ভেঙে চুরে চৌচির হয়ে যাবে। আওয়াজ সবচেয়ে পাওয়ারফুল, আওয়াজ সবচেয়ে শক্তিশালী। তার আরেকটা প্রমাণ নেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজ। আসমান জমিন এবং তার মধ্যে যা কিছু আছে এটা কিন্তু গায়েব। আপনাকে গায়েবের নলেজ দিচ্ছি, গায়েবের লজিক দিচ্ছি। আল্লাহ কি বলছেন? আসমান জমিন এবং তার মধ্যে যা কিছু আছে, তার প্রত্যেকটা জীব জন্তু, জড়বস্তু, জড় পদার্থ, পশু পাখি, পোকা মাকড়, ধুলা বালি, মাটি, কাপড় চোপড় সব আল্লাহর তাসবিহ পাঠ করে। তাহলে ওই আউর পলও আল্লাহর তাসবিহ পাঠ করতেছে, এই টিস্যু আল্লাহর তাসবিহ পাঠ করতেছে, এই কাঠও আল্লাহর তাসবিহ পাঠ করতেছে। তাহলে এগুলো সবগুলো থেকে আওয়াজ বের হচ্ছে, আওয়াজ। যদি আপনি শুনতে পারতেন, আল্লাহ যদি আপনাকে শোনার ক্ষমতা দিত, তাহলে আপনি শুনতে পেতেন যেগুলো সবগুলো থেকে 24 ঘন্টা তাসবিহ বের হচ্ছে। কিন্তু আপনি শুনতে পাচ্ছেন না কেন? যেমন পিঁপড়ার চলার আওয়াজ আপনি শুনতে পান না, পিঁপড়া চললেও একটা আওয়াজ তৈরি হয়, পিঁপড়ার পায়েরও একটা আওয়াজ আছে। ওই আওয়াজ হাতি বুঝতে পারে যে পিঁপড়া যাচ্ছে, পিঁপড়ার পায়ের আওয়াজ। আর এক প্রাণী বুঝতে পারে। ওই লেভেলের আওয়াজ শোনার ক্ষমতা আপনার নেই, কিন্তু এগুলো প্রত্যেকটা থেকে আওয়াজ বের হচ্ছে। আওয়াজ সবচেয়ে শক্তিশালী, আওয়াজ সবচেয়ে পাওয়ারফুল। এবং আওয়াজ সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে পাওয়ারফুল দেখেই আল্লাহ অতীতে যত নবীকে যত মজেজা দিয়েছেন, সকল মজেজার চাইতে সবচেয়ে পাওয়ারফুল কোরআন। মুসা আলাইহিস সালামের লাঠির চাইতে কোরআন পাওয়ারফুল। ঈসা আলাইহিস সালামের মৃতকে জীবিত করার চাইতে কোরআন পাওয়ারফুল। কেননা কোরআন সরাসরি আল্লাহর নিজের আওয়াজ। বলেন আল্লাহু আকবার। কোরআন সরাসরি আল্লাহর নিজের সাউন্ড, আল্লাহর আওয়াজ। এর চেয়ে পাওয়ারফুল আর কিছুই নাই পৃথিবীতে, এর চেয়ে শক্তিশালী আর কিছুই নাই পৃথিবীতে। সম্মানিত উপস্থিতি, বক্তব্যের শেষের দিকে যাওয়ার আগে এখানে গুরুত্বপূর্ণ আরও কয়েকটা কথা। এই যে আজকে আমরা আপনাদের প্রোগ্রামে এসেছি, এই প্রোগ্রামে আসা বাংলাদেশের 600 উপজেলায় এক বছরে যাওয়া সম্ভব নয়। 100টাও যদি প্রোগ্রাম করি তাও 6 ভাগের 1 ভাগে যাওয়া সম্ভব। তারপরে এবার গাইবান্ধাতেও অনেক প্রোগ্রাম নেওয়া আছে, কিন্তু এগুলো একটাও স্থায়ী সম্পর্ক নয়। এই 1 ঘন্টার বক্তব্য দিয়ে আমি আপনাকে কি শিখাবো? না দোয়া, না কালাম, না উজু, না সালাত, কিছুই শেখানো সম্ভব নয়। দিনের মৌলিক বেসিক জ্ঞান শেখার জন্য
অবশ্যই মসজিদ ভিত্তিক মক্তব তৈরি করতে হবে। আব্দুর রহিম বিন আব্দুর রাজ্জাকও আপনাদের এই শাখাটা অঞ্চলে মক্তবের সফর দিয়ে গেছে। এই মক্তবের শিক্ষকগুলোকে জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া, পাওয়া, রাজশাহীতে আর দাওয়া ইলাল্লাহর অধীনে ট্রেনিংয়ে পাঠাতে হবে। প্রতিনিয়ত ট্রেনিং চলতেছে। এখন পর্যন্ত প্রায় 700 মক্তব ট্রেনিং নিয়েছে। এই মক্তবগুলোর মধ্যে আন্তঃমক্তব প্রতিযোগিতা হচ্ছে, যেটা এনটিভিতে রমজানে প্রচারিত হবে। প্রায় 50 থেকে 60 লক্ষ টাকা বাজেট। এগুলোতে কোনো মাদ্রাসার ছাত্র অংশগ্রহণ করবে না, আপনাদের গ্রামের মক্তবের ছেলেমেয়েরা অংশগ্রহণ করবে। এই স্থায়ী সম্পর্কটা খুব জরুরি। এই একদিনের বক্তব্যে আমি শান্তি পাই না, কিন্তু যখন কল্পনা করি যে আমি দিন শেখানোর জন্য যে বইটা লিখেছি, তালিমুদ্দিন বা আদর্শ শিক্ষা, মক্তবের বাচ্চাদের দিন শেখানোর জন্য, ওইটার থেকে প্রতিদিন যদি কোনো মক্তবে কেউ দিন শেখানোর চেষ্টা করে, আমার বিশ্বাস ওই বাচ্চার মগজে মৃত্যু পর্যন্ত দিন স্থায়ীভাবে গেঁথে যাবে। ওইটা আমার কাছে, আমার নিজের কাছে প্রশান্তিদায়ক, যেটা একটা সাদাকায়ে জারিয়া। আমাদের কায়দা থেকে ট্রেনিং নিয়ে এসে যদি কোরআন পড়ায়, ওটা একটা সাদাকায়ে জারিয়া। এখানে আর আমি কতটুকু সাদাকায়ে জারিয়া করতে পারব? এই মক্তবগুলোর সাথে সম্পৃক্ত হতে হবে। 2 নম্বর, আমাদের সাথে অসংখ্য মাদ্রাসা আল জামিয়া সালাফের সাথে মুআদালাভুক্ত হিসেবে পরিচালিত হচ্ছে। আজকেরটাও যেমন আছে, আশেপাশে আরও কয়েকটা শিক্ষা প্রতিষ্ঠান আছে, এবং সরাসরি নিবরাস ইসলাম রিসার্চ ফাউন্ডেশন বা আল জামিয়া সালাফের হয়ে সরাসরি আমাদের পরিচালনায় তালুক ঘোড়াবান্ধা, যেটা সালাফিয়া রহমানিয়া মাদ্রাসা, সেটাও আপনাদের কাছে, সেখানেও প্রোগ্রাম আছে। 18 তারিখ শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আসবে ওই প্রোগ্রামে। এই প্রতিষ্ঠানগুলোর সাথে আপনাদের সম্পৃক্ততা বাড়াতে হবে। 3 নম্বর হচ্ছে, আমাদের যে বই পুস্তকগুলো আছে, যেমন আজকে যে বক্তব্যটা দিচ্ছি, যে বক্তব্যটা শেষ করব, এই বক্তব্যটা পুরোটাই লিখিত আকারে আল্লাহর পথে যাত্রা বয়ে আছে। হয়তো এতটা এইভাবে একটার পর একটা যেভাবে বলতেছে এইভাবে নাই, কিন্তু সবগুলোর দলিল সহ লিখিত আকারে আল্লাহর পথে যাত্রা, যেটা নতুন বই, এটা ঈমান বিল গায়বে ইয়াকিন তৈরি করার জন্যই লেখা। আজকে এই বইটা সম্ভবত নাই, কেন বইটা শেষ হয়ে গেছে, বাজারেই নাই। এই বইটা অনলাইন থেকে খুঁজে আপনাদের অর্ডার দিয়ে বইটি পড়ার উদাত্ত আহ্বান জানাচ্ছি। পাশাপাশি শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের যে বইগুলো আছে, উপদেশ, সালাতের বই, দোয়ার বই, এই বইগুলোকে আপনারা মূল্যায়ন করবেন। এবং 1000 প্রশ্নোত্তরের একটা বই আছে ফতোয়ার, যেখানে তায়াম্মুম বলেন, অজু বলেন, ফরজ গোসল বলেন, হাইজ নেফাস বলেন, সালাত বলেন, সালাতের একদম শেষ পর্যন্ত 1000 প্রশ্নোত্তর, এমন কোনো প্রশ্ন নাই যার উত্তর নাই। এই বইগুলোকে আপনারা মূল্যায়ন করবেন। আর যেটা মূল্যায়ন না করে যেতে পাবেন না, সেটার নাম মাসিক আল ইতিসাম। এই এত ব্যস্ততার মধ্যে, প্রতিদিন এত প্রোগ্রামের মধ্যে আমি নিজে 3টা প্রবন্ধ লিখি মাসিক আল ইতিসাম। একটা সম্পাদকীয় লিখি, একটা মিন্নাতুল বাড়ি লিখি, একটা স্বাভাবিক একটা প্রবন্ধ লিখি। এই মাসিক আল ইতিসাম যদি আপনারা মূল্যায়ন না করেন, তাহলে আপনাদের সাথে আমাদের স্থায়ী যোগাযোগ নাই। আপনারা যারা শিক্ষিত মানুষ, পড়তে চান, আমাদের লাস্ট পয়েন্ট শিক্ষা এবং জ্ঞান, সেটা সম্পর্কে বলবো, তখন বুঝবেন শিক্ষা জ্ঞানের গুরুত্ব কী। তো এই মাসিক আল ইতিসামকে মূল্যায়ন করবেন। আমরা কি বলছিলাম, সকাল সন্ধ্যার জিকির পৃথিবীর এমন কোনো অসম্ভব নাই যা সম্ভব করতে পারে না। সকাল সন্ধ্যার জিকির এমন কোনো অসম্ভব নয় যা সম্ভব করতে পারে না। যেমন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আল্লাহ আমার সন্তান দরকার, বন্ধা স্ত্রী, তিনি বৃদ্ধ, কেমনে সম্ভবে অসম্ভবকে সম্ভব করা? আল্লাহ বললেন, এই অসম্ভব সম্ভব হওয়ার রাস্তা হচ্ছে তুমি সকাল সন্ধ্যায় জিকির করবা। জিকির আওয়াজ তৈরি করে। এবং জিকিরের সবচেয়ে মজার পার্ট কি জানেন? জিকিরের সবচেয়ে মজার পার্ট, দোয়া তো আমরা সবাই করি, দোয়াতে নিজের স্বার্থটা বেশি থাকে, আর জিকিরে কিন্তু কিছুই চাওয়া থাকে না। আপনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, এর মধ্যে কি চাওয়া আছে? কিছুই চাওয়া নেই। আপনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এর মধ্যে কি চাইলেন? কিছু চান না। আপনি বললেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এর মধ্যে কি চাইলেন? কিচ্ছু চান না। আপনি বললেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এর মধ্যে কি চাইলেন? কিচ্ছু চান না। আপনি বললেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, কি চাইলেন? কিচ্ছু চান না। এই জন্য দোয়ার চাইতেও পাওয়ারফুল হচ্ছে জিকির। কেননা দোয়াতে মানুষের নিজের ব্যক্তি স্বার্থ একটু হলো কাজ করে, যে আল্লাহ আমার এটা দরকার, আমার এটা দরকার, আমার এটা দরকার। আর যখন আপনি জিকির করতেছেন, তখন পুরোটাই নিঃস্বার্থভাবে আল্লাহর জন্য। এবং সব ফেরেশতাদের বৈশিষ্ট্য জিকির। আসমান জমিন, জীব জন্তু, পশু পাখি সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করে, মানে তাসবিহ পাঠ করে। এই জন্য তাসবিহ পাঠ খুবই গুরুত্বপূর্ণ, খুবই পাওয়ারফুল। সকাল সন্ধ্যা, সকাল সন্ধ্যা মানে ফজরের পর থেকে সূর্য ওঠা পর্যন্ত, আর সন্ধ্যা মানে সূর্য ডুবার পরে নয়, সন্ধ্যা মানে আসর থেকে সূর্য ডুবা পর্যন্ত। এটা একটি হারানো আমল, যা আমাদের আদায় করা উচিত। পয়েন্ট নাম্বার 4, মুসলমানদের বিজয়ের জন্য 4 নম্বর পয়েন্ট, শিক্ষা এবং জ্ঞান। মুসলমানরা গোলামি থেকে মুক্তি পাবে, স্বাধীন হবে, নেতা হবে। পয়েন্ট নাম্বার 4, শিক্ষা এবং জ্ঞান।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সিস্টেমের উপর পৃথিবী ডেভেলপ করেছেন, এই সিস্টেম উনি ভাঙতে চান না, খুব কম ভাঙেন। যেমন আল্লাহর পৃথিবীর সিস্টেম কি, কাউকে যদি আগুনে নিক্ষেপ করা হয় পুড়ে যাবে, কত বড় আল্লাহওয়ালা তাও পুড়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালামের ক্ষেত্রে আল্লাহ সিস্টেম ব্রেক করে আগুনকে থামিয়ে দিয়েছেন। কিন্তু আসহাবুল উখদুদ সূরা বুরুজের ঘটনা পড়েন, ওদেরকে আগুনে নিক্ষেপ করা হয়েছে, আগুন ওদের জ্বালিয়ে দিয়েছে। আজ গাজা থেকে আল্লাহওয়ালা মানুষ নাই, পরহেজগার মানুষ নাই। আফগানিস্তানে কি আল্লাহওয়ালা পরহেজগার মানুষ ছিল না? আল্লাহ তার সিস্টেম ব্রেক করেন না। এই সিস্টেমের উপর পৃথিবী ডেভেলপ করা আছে। ছুরি দিয়ে যদি একটা আল্লাহওয়ালা মানুষকেও কাটা হয় কেটে যাবে, একটা পরহেজগার মানুষকেও কাটা হয় কেটে যাবে, কেন ছুরি ওই কাজের জন্যই তৈরি করা আছে। তাহলে পৃথিবী আল্লাহ ডেভেলপ করেছে, পৃথিবীতে আল্লাহর সুন্নাত এটা যে জ্ঞানী হবে ওর ক্ষমতা। এই সিস্টেম যদি একটা ইহুদিও ফলো করে, আল্লাহ ওকে বলবে না যে তুই ইহুদি এই জন্য তোকে নামিয়ে দিচ্ছি, না। এই সিস্টেম যদি একটা হিন্দু ফলো করে, আল্লাহ বলবে না তুই হিন্দু, তোকে নামিয়ে দিলাম, না। যে জ্ঞানী হবে সে ক্ষমতা পাবে। ও হিন্দু হলেও ক্ষমতা পাবে, ও ইহুদি হলেও ক্ষমতা পাবে, ও খ্রিস্টান হলেও ক্ষমতা পাবে। কেন এই লজিকের উপর পৃথিবী দাঁড়িয়ে আছে? কেন স্বয়ং আল্লাহ নিজে জ্ঞানী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মানুষকে বলেনি যে এই গায়বান্দার মানুষেরা তোমরা আল্লাহর ইবাদত করো, কেননা আল্লাহ কিছুই জানে না, বলেন নাউজুবিল্লাহ। এটা বলেছে নাকি আল্লাহ? আল্লাহ বলেছে তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহ এত জানে যে তোমাদের অন্তরের খবরও জানে। তাহলে জ্ঞানী হওয়া কার গুণ? জোরে বলেন, জ্ঞানী হওয়া কার গুণ? আরো জোরে বলেন, জ্ঞানী হওয়া কার গুণ? আল্লাহর গুণ। আপনি মুসলমান জাহেল থাকবেন আর আল্লাহ আপনাকে ক্ষমতা দিবে? অসম্ভব। এই লজিকের উপর আল্লাহ পৃথিবী দাঁড় করান। জ্ঞানী হওয়া আল্লাহর গুণ। পয়েন্ট নাম্বার 2, জ্ঞানে ক্ষমতা পাওয়া যায় তার 2 নম্বর দলিল। ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ ফেরেশতাদের ডাক দিয়ে বললেন আদমকে সৃষ্টি করব। আদমকে সৃষ্টি করার পর ফেরেশতাদের বললেন আদমকে সিজদা করতে হবে। ইবলিস বলল আদমকে সিজদা করতে পারবো না, কেননা আদম মাটির তৈরি, আমি আগুনের তৈরি। ইবলিসের প্রশ্নই ভুল, ইবলিসের প্রশ্নই ভুল। কেননা ইবলিসের প্রশ্ন হচ্ছে ইবলিস আগুনের তৈরি হয়ে মাটির তৈরি, আদমকে সিজদা দিবে না। যদি কি থেকে তৈরি হয়েছে এটাই লজিক হয়, তাহলে ইবলিসের চেয়েও শ্রেষ্ঠ জিনিস দিয়ে ফেরেশতারা তৈরি হয়েছে, এটা হচ্ছে নূর। কথা মানে আমার বুঝতে পারেন? আগুনে তৈরি হওয়ার কারণে ইবলিস যদি আদমের তৈরি, মাটির তৈরি আদমকে সিজদা না করে, তাহলে ফেরেশতারা নূরের তৈরি, তো জিনের চেয়েও শ্রেষ্ঠ জিনিস দিয়ে তৈরি হয়েছে, তারা কেমনে সিজদা করে? প্রশ্ন কেন ভুল? আল্লাহ আদমকে তৈরি হওয়ার কারণে কি সম্মান দিয়েছে, কেন আদম ফেরেশতার চেয়েও জ্ঞানী, জিনের চেয়েও জ্ঞানী, বলেন আল্লাহু আকবার। জ্ঞানের শ্রেষ্ঠত্বে সিজদা চলতেছে, জ্ঞানের শ্রেষ্ঠত্বে সিজদা চলতেছে। ফেরেশতাদের চেয়ে জ্ঞানী, জিনের চেয়ে জ্ঞানী, কি দিয়ে তৈরি হয়েছে এটাতে নয়। অতএব প্রশ্নই ভুল। ইবলিসকে সিজদা করতে হবে, কারণ আদম আলাইহিস সালাম তখন ইবলিসের চেয়েও জ্ঞানী, ফেরেশতাদের চেয়েও জ্ঞানী। কিয়ামত পর্যন্ত যে জাতি জ্ঞানে এবং শিক্ষায় এগিয়ে যাবে সে জাতি ক্ষমতা পাবে। এইটাই আল্লাহর লজিক, এটার উপরেই আল্লাহ পৃথিবী ডেভেলপ করেছে। ওই যে যুদ্ধের কথা বললাম, 300 জন ব্যক্তি পানি পান না করে নদী পার হয়ে, তলুত আর দাউদ, ওই যুদ্ধের আগে বানু ইসরায়েলেরা একত্রিত হয়ে নবী শামুইলের কাছে গেছে যে আমরা জেরুজালেম উদ্ধার করতে চাই, একটা নেতা বানিয়ে দেন। এখন এই যে পাদুম শহরের এই মাদ্রাসা থেকে যদি 10 জন লোক আমার কাছে আসে, এসে বলে যে এই মাদ্রাসায় আমরা একটা প্রোগ্রাম করতে চাই, আপনি আমাদের মধ্যে কাউকে দায়িত্ব দেন, কে প্রোগ্রাম করবে? তো আমি কি ওদের মধ্যেই দায়িত্ব দিব না ওদের বাইরে কাউকে দায়িত্ব দিব? ওদের মধ্যেই কাউকে দায়িত্ব দেব। তো বানু ইসরায়েলেরা বড় বড় নেতা 10-15 জন গেছে নবীর কাছে যে আমাদের একটা নেতা বানিয়ে দেন। তখন নবী বলছে আল্লাহ তোমাদের নেতা বানিয়ে দিয়েছে তালুতকে। এরা ডানে বামে খুঁজে পায় না তালুতকে। স্টেজে এতগুলো মানুষ বসে আছে, এর মধ্যে কে তালুত? কেউ না। ওই কোথায় কোন গ্রামে এক গরিব মানুষ যাকে কেউ চিনে না, যে নেতা নয়, ওর নাম তালুত। তখন বানু ইসরায়েলরা বলছে, এই নেতারা জিজ্ঞেস করছে যে তালুত না টাকা আছে, তালুতের না বংশমর্যাদা আছে, সে নেতা হয় কেমনে? এবার আল্লাহ বলছে তালুতকে আমি কেন নেতা করেছি? বাস্তাতাং ফিল ইলমি ওয়াল জিসম। তালুতকে নেতা বানিয়েছে কেন না তালুত তোমাদের চেয়ে জ্ঞানী বেশি, বলেন আল্লাহু আকবার। তাহলে আল্লাহর গায়েবের লজিকে ক্ষমতা কার? জ্ঞান যার।
ক্ষমতা কার বলেন তো? নেতাকে? জ্ঞানে যে আগিয়ে। এখন আপনি বলেন যে আপনি যদি একটা ইহুদি পাড়ায় যান, একটা ইহুদি গোত্রে যান, ওর ছেলে মেয়ে কী করছে আর আপনার এই গাইবান্ধা শাখাটার ছেলেমেয়েরা কী করছে? গাইবান্ধা শাখাটার ছেলেমেয়েরা বিড়ি, সিগারেট, জুয়া, নেশা, মদ, তামাক, তারপরে ফ্রি ফায়ার, পাবজি, টিকটক, ফেসবুক, এমন কোনো সময় নষ্টের রাস্তা নাই যে সময় নষ্টের রাস্তা এরা সময় নষ্ট করতেছে না। তাহলে এরা নেতা হবে না গোলাম হবে? গোলাম হবে। আর ও যদি ইহুদিও হয়, ও যদি হিন্দুও হয়, জ্ঞানের পিছনে সময় দিচ্ছে পৃথিবীর নেতৃত্ব। আর এই লজিকের উপরে আল্লাহ পৃথিবী তৈরি করেছে, এটার উপরেই পৃথিবী দাঁড়িয়ে আছে। অতএব জ্ঞানী হওয়া ছাড়া কোনো রাস্তা নাই, জ্ঞানী হওয়া ছাড়া কোনো রাস্তা নাই। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান, যখন ফুটবল বিশ্বকাপ হবে গোটা ঢাকা বিশ্ববিদ্যালয় মিলে বড় স্ক্রিন লাগিয়ে ফুটবল খেলা দেখবে, এরকম একটা রেকর্ড আপনি অক্সফোর্ড, ক্যামব্রিজ, হার্ভার্ড ইউনিভার্সিটির এনে দেবেন। তাহলে নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা হবে বিশ্বের, না নেতা অক্সফোর্ড ক্যামব্রিজের ছাত্ররা হবে? অক্সফোর্ড ক্যামব্রিজের ছাত্ররা। কেন? ওরা ওদের সময়কে জ্ঞানের পিছনে লাগাচ্ছে। আর ইহুদিরা এটাই চায় যে দুনিয়ার মানুষ যত নেশাগ্রস্ত থাকবে তত এদের কন্ট্রোল করা সহজ। এই গাইবান্ধার শাখাটার সব মানুষ যদি নেশাগ্রস্ত হয়, এদের কন্ট্রোল করা সহজ না কঠিন বলেন তো? অনেক সহজ। সারা পৃথিবীর সব মানুষ যদি এরকম নেশা জুয়ায় মত্ত থাকে, এরা তো গোলাম, অটোমেটিক গোলাম। এদের নিজস্ব, এরা হচ্ছে জম্বি বলে, যে এক প্রকার জম্বি প্রাণী, জম্বি ভাইরাস, যার নিজস্ব কোনো স্বাধীন চিন্তা শক্তি নাই, ও অন্যের দ্বারা কন্ট্রোল হয়, চলতেই থাকে, বুঝে না আগে পিছে কি আছে। এই জম্বি প্রাণীর মতো প্রাণী হয়ে যাবে এরা। এরা টিকটক, ফেসবুক, ইউটিউব, জুয়া, মদ, নেশা, তার জীবনের কোনো লক্ষ্য উদ্দেশ্য আছে, কিছু করতে হবে, এগুলো না, পরিপূর্ণরূপে গোলাম, অন্যের দ্বারা কন্ট্রোল। তাহলে এইরকম একটা কম দিয়ে, এরকম একটা জাতি দিয়ে আপনি কোনোদিন স্বাধীন হতে পারবেন না। গোলামির জিঞ্জির ভাঙতে হলে জ্ঞান এবং শিক্ষার মাধ্যমে গোলামির জিঞ্জির ভাঙতে হবে। অতএব যে কোনো মূল্যে জ্ঞানের চর্চা বাড়াতে হবে। যতজন এখানে উপস্থিত হয়েছে, কয়জন বই পড়ে? কয়টা মা এবং বোনেরা বই পড়ে? নিজের বাড়িতে বই পড়ার ডেস্ক তৈরি করতে হবে। অজানাকে জানার আগ্রহ তৈরি করতে হবে। খাবারের টেবিলে যেমন কয়েক আইটেমের খাবার থাকে, আজ এটা ভালো লাগছে না তো কাল ওইটা, এরকম কয়েক আইটেমের বই থাকবে, আজ এটা ভালো লাগছে না তো ওইটা, ওইটা ভালো লাগছে না তো ওইটা, কিন্তু জ্ঞানের রাস্তায় এগিয়ে যেতে হবে। যুবক সমাজ যারা উপস্থিত আছে তাদেরকে জ্ঞানের পিছনে সময় দিতে হবে। এই পুরো ফেসবুককে ডেভেলপ করা আছে, পুরো টিকটককে ডেভেলপ করা আছে, কোটি কোটি টাকা এর পিছনে ব্যয় করা আছে। শুধু এই সাইকোলজিক্যাল যারা সায়েন্টিস্ট, মানসিক বিজ্ঞানী যারা, ওদের পিছনে কোটি কোটি টাকা বেতন দিয়ে নির্ধারণ করা আছে যে কোন কালার, কোন ফিচার মানুষের সময়কে বেশি টেনে রাখতে পারবে, ওই কালার, ওই ফিচার কোনটা বের করো। তখন দেখবেন যে সব নীল কালার। কেননা তারা গবেষণা করে বের করেছে যে নীল মানুষের ব্রেনকে বেশি অ্যাট্রাক্ট করতে পারে। সেটা এখন টুইটার হোক, সেটা ইনস্টাগ্রাম হোক, সেটা এখন কী বলে ওর নাম, ফেসবুক হোক। তারপরে ফিচার, এই যে নিউজ ফিড এমন একটা ফিচার যা ঘন্টার পর ঘন্টা মানুষের মনোযোগকে টেনে ধরে রাখতে পারবে। তাহলে সময় নষ্ট মানে জ্ঞান অর্জন করতে পারছেন না, জ্ঞান অর্জন করতে পারছেন না মানে গোলাম তৈরি হচ্ছে। ইহুদিরা এটাই চায়। ওই খ্রিস্টানরাও পৃথিবীর লজিক বুঝে না। খ্রিস্টানরাও 5 দিন ইনকাম করে 2 দিন মদের বার, জুয়ার পাব, হচ্ছে খ্রিস্টানদের অভ্যাস। 2 দিনের টাকা উপার্জন করে, 5 দিনের টাকা উপার্জন করে মদের বারে, জুয়ার পাবে আর গার্লফ্রেন্ডের পিছনে খরচ করে শেষ। তাহলে ওই খ্রিস্টানকেও কে কন্ট্রোল করতে পারবে? ইহুদিরা। এবং কন্ট্রোল করতেছে, অলরেডি কন্ট্রোল করতেছে। নেশাগ্রস্ত মানুষ কোনোদিন স্বাধীন নয়, জুয়ায় আক্রান্ত মানুষ কোনোদিন স্বাধীন নয়, সময় অপচয় করে এরকম মানুষ কোনোদিন স্বাধীন নয়। এই জন্য আমাদের কোরআন শুরুই হয়েছে ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক দিয়ে। আল্লাহ নিজে জ্ঞানী, আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম জ্ঞানী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জ্ঞানী। বক্তব্যের শেষের দিকে এসে আপনাদেরকে সামারি করি, সারমর্ম করি। মুসলমানেরা গোলাম আছে, স্বাধীন হতে চায়, নেতা হতে চায়, বিশ্বকে শাসন করতে চায়। 4টা গুণ লাগবে। ইমান বিল গায়েবে ইয়াকিন লাগবে। গায়েবী মদদ কিভাবে পাওয়া যাবে তার লজিক সম্পর্কে জানতে হবে। পয়েন্ট নাম্বার 2, নেতা হওয়ার যে বীজ, এটা বপন করতে হবে। সেটা হচ্ছে সত্য বলা শিখতে হবে। আজকে এখান থেকে ওয়াদা করে যাবেন, নিজেরা জীবনে কোনোদিন আর মিথ্যা বলবেন না। 2 নাম্বারই করে অর্থ ইনকাম করবেন না। 2 নাম্বারই দুর্নীতি করে মানুষকে ধোকা দিয়ে 1 টাকা উপার্জনের চেষ্টা করবেন না। তাহলে আপনি নেতা হবেন, আপনার ছেলে নেতা হবে। অন্যথায় আপনি গোলাম, আপনার ছেলে গোলাম,
এই জাতি গোলাম। একটা প্রজন্ম লাগবে যারা ঈমান বিল গায়বে ইয়াকিন রাখে, একটা প্রজন্ম লাগবে যারা শতভাগ সত্যবাদী, শতভাগ আমানতদার, ন্যায়পরায়ণ এবং ধৈর্যশীল। 3 নাম্বার, একটা প্রজন্ম লাগবে যারা শুধু সালাত, 5 ওয়াক্ত সালাত নয়, রাতের সালাতেও অভ্যাসী, যারা শুধু 5 ওয়াক্ত সালাত নয়, সকাল সন্ধ্যার জিকিরও অভ্যাসী, কেন গায়েবের মদদকে টেনে নিয়ে আসার মাধ্যম লাগবে। 4 নাম্বার, জ্ঞান এবং শিক্ষায় এগিয়ে যেতে হবে। এই সর্বনিম্ন এই কয়টা শর্ত যদি পূরণ করতে পারে মুসলমানেরা, তাহলে মুসলমানেরা শুধু বাংলাদেশের নেতা হবে না, সারা পৃথিবীর নেতা হবে। আপনি বাংলাদেশের নেতা হওয়ার জন্য ঈমান বিল গায়বে ইয়াকিন না থাকার জন্য মন্দির পাহারা দিয়ে ক্ষমতা অর্জন করতে চাচ্ছেন। আর যদি ঈমান বিল গায়বে ইয়াকিন অর্জন হয়, আর এই যে পয়েন্টগুলো বললাম এগুলো অর্জন হয়, শুধু বাংলাদেশের ক্ষমতা আল্লাহ আপনাকে দিবে না, সারা পৃথিবীর ক্ষমতা দিবে। কেন? গায়েবের লজিকে আপনাকে ক্ষমতার পূর্ব শর্ত পূরণ করতে হবে, ক্ষমতা পাওয়ার পূর্ব শর্ত পূরণ করতে হবে, তখন আল্লাহ আপনাকে ক্ষমতা দিবে। এই বলে আমি আমার আজকের সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। হইচই করবেন না, প্রশ্নোত্তর আছে। আচ্ছা, প্রধান অতিথি 5 মিনিটের মধ্যে আসতেছে, উনি একটু কথা বলবে। আর বই পুস্তকও আছে কোথায়, ডান পাশে মনে হয় গেটের বাইরে। একটু ধীর স্থিরভাবে থাকেন, একটু প্রশ্নোত্তরগুলো গুরুত্বপূর্ণ। বই ডান পাশে আছে, উঠিয়েন না। নামাজের পর সম্মিলিত মোনাজাত, এই এক ফতোয়া আর কতদিন দিব বলেন? এই এক ফতোয়া দিয়ে আমার আব্বা জীবন পার করে দিয়েছে। হ্যাঁ, তাই নয় কি? শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 30 বছর এই এক ফতোয়া দিয়ে জীবন পার হয়ে গেল। মৃত মানুষের কোন চোর যদি চুরি করে আর বলে পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আল্লাহ আমার ভাগ্যে এটাই লিখেছে, তিনি আমার ভাগ্যে তওবা লেখেনি, তাহলে তার কথাটি গ্রহণযোগ্য হবে না কেন? প্যান্ডেলের ডানে বই আছে। খুব সুন্দর প্রশ্ন। হইচই না করে আপনারা ধীরস্থিরভাবে বসে থাকেন, প্রশ্নের উত্তর দিচ্ছি। প্রশ্ন কি করেছে? প্রশ্ন করেছে যে চোর চুরি করে বলতেছে এটা তার তাকদীর। তা এখন আপনি চোরকে বলেন যে তুমি আজ চুরি না করে একজনকে হত্যা করো, দিয়ে আদালতের সামনে দাঁড়িয়ে বলো এটা আমার তাকদীর, দেখো তোমার এই হত্যার ফাঁসি বাঁচে কিনা। আচ্ছা, তাকদীর কি জিনিস? মানুষ তাকদীর সম্পর্কে জানেই না। তাকদীর মূলত আল্লাহর জ্ঞান। তাকদীর মূলত আল্লাহর জ্ঞান। আমার সাথে বলেন তো তাকদীর কি? তাকদীর আল্লাহর জ্ঞান। আমরা মনে করি লিখিত জিনিস, এটা তো অনেক পরে। এটা তাকদীরের 2 নাম্বার স্টেপ। আল্লাহর যে বিশাল জ্ঞান আছে, মহাসাগরের চেয়েও সীমাহীন অসীম জ্ঞান, সেই জ্ঞান থেকে শুধুমাত্র অল্প একটু, যেটাই আসমান, জমিন, পৃথিবী, মানুষ, জিন এই রিলেটেড, ওইটা আল্লাহ পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে লাউহে মাহফুজে ট্রান্সফার করে দিয়েছে আল্লাহর অসীম জ্ঞান থেকে। তাহলে লাউহে মাহফুজের সাথে এই সমগ্র পৃথিবী এমনভাবে কানেক্টেড যে এখানে একটা গাছের পাতা পড়লো সেটা লাউহে মাহফুজের সাথে কানেক্টেড। সারা পৃথিবীর কেন্দ্রীয় ডাটা সার্ভার, আসমান, জমিন এবং তার মধ্যে যা কিছু আছে, তার সেন্ট্রাল ডাটা সার্ভার হচ্ছে লাউহে মাহফুজ। এই লাউহে মাহফুজ থেকে 1 বছরের ডাটা ফেরেশতাদের কাছে হস্তান্তর হয়। লাইলাতুল কদরের রাতে ফেরেশতাদের কাছে 1 বছরের ডাটা হস্তান্তর হয়। তাহলে লাউহে মাহফুজে যে তাকদীর লিখিত আছে এটা আল্লাহর জ্ঞান। এবার মানুষ যখন যে কাজ করবে সেই কাজ সে স্বেচ্ছায় করবে। আপনি যেমন একটা গেম যখন ডেভেলপ করেন, একটা সফটওয়্যার যখন ডেভেলপ করেন, ওখানে ফাংশনগুলো যখন ক্রিয়েট করেন, এই ফাংশনগুলো এক প্রকার তাকদীরের মতো, কিন্তু আপনি এটা জানেন না যে কে কখন কোন ফাংশন গ্রহণ করবে। কিন্তু যে ফাংশনে গ্রহণ করুক না কেন, সাথে সাথে ওইটার ইমিডিয়েট ফিডব্যাকও সে পাবে, ইমিডিয়েট রেজাল্টও সে পেয়ে যাবে, কেন ওটা আগে থেকে সেট আপ করা আছে। কিন্তু আপনি এটা জানেন না যে আমার কোন প্লেয়ার গেম খেলার সময় কোন ফাংশনটা অ্যাকসেপ্ট করবে, এটা জানেন না। তো আল্লাহর জ্ঞান এত অসীম, উনি একে তো পৃথিবী একটা সিস্টেমের উপর ডেভেলপ করেছে, একটা তাকদীরের উপর ডেভেলপ করেছে, আবার কোন মানুষ কোন অপশনটা অ্যাকসেপ্ট করবে এটাও আল্লাহ জানেন, কিন্তু মানুষ ওই অপশনটা অ্যাকসেপ্ট করবে স্বেচ্ছায়। মানুষ তার পুরো শরীরের সকল শক্তি, সকল ক্ষমতা ব্যবহার করতেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুমতিতে, কিন্তু ব্যবহার করতেছে নিজের ইচ্ছায়। ইসলামী পরিভাষায় কারো অনুপস্থিতিতে
অন্যের নিকট এমন কোনো কথা বলা যা শুনলে সে মনে কষ্ট পাবে, তাই গীবত। তাহলে কোনো আইনজীবী বা কোনো ঘটক যদি আমাকে কোনো ঘটনা সম্পর্কে জানতে চাই, তাহলে কি গীবত হবে? মুসলিম ভাইয়ের কল্যাণে, মুসলিম প্রতিষ্ঠানের কল্যাণে, মুসলিম দেশের কল্যাণে দোষ ত্রুটি বলা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলেছেন, আমি বিজ্ঞান ও কোরআন মাজিদের মধ্যকার সম্পর্ক নিয়ে জানতে ভীষণ আগ্রহী, এরকম কোনো বই থাকলে জানানোর অনুরোধ করবেন। প্রশ্নটি একজন হিন্দু গবেষকের। তিনি বলেন, ইসলাম ধর্ম বলে ধ্যান করা নিষেধ, কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুহায় কেন গিয়েছিলেন এবং সেখানে তিনি কিভাবে আল্লাহর উপাসনা করতেন? সম্মানিত উপস্থিতি, সকল নবী সালাত আদায় করত। সালাত আদায়ের ধরনে পার্থক্য হতে পারে। ঈসা আলাইহিস সালাম যখন মায়ের পেট থেকে প্রথম কথা বললেন, মায়ের কোল থেকে যখন প্রথম কথা বললেন, তখন প্রথম কথার মধ্যে ঈসা আলাইহিস সালাম বললেন, ওয়াউসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। আল্লাহ, আমি ঈসা, আমাকে আদেশ দিয়েছে আমি যেন মরা পর্যন্ত সালাত আর যাকাত আদায় করি। তাহলে ঈসা আলাইহিস সালাম মায়ের পেট থেকে, কোল থেকে বলতেছে যে তাকে আল্লাহ কিসের আদেশ দিয়েছে? সালাতের। তাহলে সালাত এবং যাকাত সকল নবী আদায় করতে, ধরন ভিন্ন হতে পারে। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে ইবাদত করতেন? তার দাদা আব্দুল মুত্তালিবকে যেভাবে ইবাদত করতে দেখেছে, সেই ইবাদতের ধরন আমাদের জানা। আর সম্ভাব্য হতে পারে যে আব্দুল মুত্তালিব কীভাবে ইবাদত করতো, ইসমাইলি দিনের, ইসমাইলি আদর্শের কিছু খণ্ডিত অংশ তো ছিল, শব্দ আর বিকৃত হয়ে যায়, মূর্তিটা বিকৃতির মাধ্যমে ঢুকেছে, যেমন মুসলমানি অক্ষত ছিল। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মুসলমানি করার আদর্শ মক্কার কাফের মুশরিকদের পর্যন্ত অক্ষত ছিল। হজ করতে হবে, এটা কাবা ঘর, এটা জমজমের পানি, এগুলো ইতিহাস, এগুলো কালচার ইসমাইল থেকে ফলো আপ হয়ে এসেছে। তো ঠিক সেই রকমই ইসমাইল আলাইহিস সালাম যেভাবে ইবাদত করতেন, সেটার কিছু না কিছু খণ্ডিত অংশ আব্দুল মুত্তালিব পর্যন্ত ছিল। তা আব্দুল মুত্তালিবকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ইবাদত করতে দেখতেন, হীরা গুহায় তিনি সেভাবে ইবাদত করতেন। সেটা অবশ্যই ওয়ান কাইন্ড অফ সালাত, কোনো একটা সালাত। আব্দুল্লাহ ভাই, আমি আপনার সঙ্গে দেখা করতে চাই, যে কোনো জুমার খুতবায়, যে কোনো প্রোগ্রামে মসজিদ তৈরি করে তার নাম ফলক প্রতিষ্ঠাতা হিসেবে কি উল্লেখ করা যাবে? যাওয়াতে সমস্যা নাই, তবে নিয়তে যদি রিয়া থাকে কবুল হবে না, জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে। যেসব মাদ্রাসা নিজের নামে এবং মাদ্রাসার পরিচালক সভাপতি সব নিজেরাই, এসব প্রতিষ্ঠানে কি দান করা ঠিক হবে? স্বচ্ছতা থাকলে, ন্যায়পরায়ণতা থাকলে অবশ্যই দান করা যাবে। নবীর সন্তান নবী, নবীর সন্তান নবী, নবীর সন্তান নবী, পুরো বংশ নবী, তার নাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। যতক্ষণ সত্যবাদিতা, আমানতদারিতে, ন্যায়পরায়ণতা, ততক্ষণ যোগ্যতা থাকলে কোনো সমস্যা নেই। সালাম নেবেন প্রিয় শাইখ। আমি কি আমার বাবার সাথে কোরআন ও হাদিস নিয়ে সঠিক ও সহি বিষয়গুলো নিয়ে তর্ক করতে পারবো? হ্যাঁ, ভদ্রতার সাথে করতে পারবেন। ডিসেম্বর মাসে শুরু হয় পিকনিক খাওয়ার পালা। এছাড়াও যে কোনো অনুষ্ঠান, বাদ্যযন্ত্র দিয়ে আনন্দ উৎসব করার পরিণাম কি? এই বিষয়ের কারণে আমার এলাকায় থাকা সমস্যা হয়। এগুলো সব হারাম, নিশ্চিত হারাম। দাওয়াতি কাজ করতে হবে। যারা বই নিতে চান, জরুরি ভিত্তিতে হাতের ডানে, এবং কেউ মাসিকাল ইতিসাম ছাড়া যাবেন না। গত বছর ডাঙ্গিপাড়া মাদ্রাসায় গিয়েছিলাম। আপনার মাদ্রাসায় স্থায়ীভাবে থাকতে চাই। আসলে প্রতিষ্ঠান তো এগুলোতে স্থায়ীভাবে ছাত্র হওয়া ছাড়া, অথবা কর্মচারী বা কর্মকর্তা বা স্টাফ হওয়া ছাড়া স্থায়ীভাবে এমনি থাকার কোনো রাস্তা নেই। একটা হতে পারে, দাওয়া ইলাল্লাহর বিভিন্ন কোর্স হয়, সেগুলোতে গিয়ে তুমি থাকতে পারো, কোর্সে অংশগ্রহণ করতে পারো। 20 দিনের কোর্স হয়, যেটা রমজানে হবে। এই যে রমজান আসতেছে, রমজানে হবে, যে কেউ যেতে পারে। আপনাদের অঞ্চলের যারা শিক্ষিত যুবক শ্রেণী আছে, তাদেরকে আমি আহ্বান জানাবো 20 দিনের কোর্সে যেতে। 3 দিনের মাদ্রাসা হয়, সেগুলো আমাদের ফেসবুক পেজে পাওয়া। মক্তবে শিক্ষকদের ট্রেনিং হয়। তাকলিদ করা কি শিরক নাকি জায়েজ? তাকলিদের ধরনের উপর নির্ভর করবে। ইহুদিরা যে তাকলিদ করে সেটা শিরক। ইহুদিদের মধ্যে একটাই শিরক আছে, বা অনেকগুলো শিরক আছে, তার মধ্যে বড় শিরক তাকলিদ। ইহুদিদের মধ্যে মূর্তির শিরক নাই। কোনো সিনাগগে গিয়ে আপনি মূর্তি পাবেন না। ইহুদিরা কোনো বিমূর্ত চিত্র তথা আঁকিয়ে চিত্রের ইবাদত করে না, বরং অদৃশ্য সত্তা আল্লাহর ইবাদত করে। তো ইহুদিদের মধ্যে শিরক কি? তাকলিদের শিরক। সেটা আল্লাহ কোরআনেও বলেছে যে ইহুদি যারা গুরু, ধর্মগুরু, তারা হালালকে হারাম করে দিলে ওরা হারাম মনে করে, হারামকে হালাল করে দিলে ওরা হালাল মনে করে। যেমন জেনা করা আল্লাহ তাওরাতে হারাম করেছে। 10টা যে আদেশ আল্লাহর তাওরাতে লিখিত আকারে এসেছিল, যেটা এখনকার তাওরাতেও আছে, যেটা এখনকার কোরআনেও আছে, তার মধ্যে জেনা হারাম। তখন ইহুদি এই ধর্মীয় প্রধান যদি বলে যে মুসলমান অমুক দেশের অমুক নেতাকে ফাঁসানোর জন্য
আমাদের একজন গোয়েন্দা মহিলা কর্মীর জেনা করা হালাল, তোরা মনে করবে এটাই ইবাদত, বলে নাউজুবিল্লাহ। অথচ আল্লাহর পক্ষ থেকে হারাম করা আছে, এখনকার তাওরাতে হারাম করা আছে। এই তাকলিদের নাম শিরক। আর যদি দলিল ভিত্তিক আমি একজন আলেমের অনুসরণ করছি বা একটা প্রতিষ্ঠানের কথা অনুসরণ করছি দলিল সহ, সরাসরি আমার যতক্ষণ জ্ঞান আছে হালালকে হারাম মনে করা, হারামকে হালাল মনে করার এই ক্ষমতা আমি তাকে দেইনি, ততক্ষণ কোনো সমস্যা নেই। সেটাকে আসলে তাকলিদ বলে না, ওইটাকে আলেম ওলামারা ইত্তেবা বলেছে। উসমান রাদিয়াল্লাহু থেকে প্রচলন যে জুমার সালাত দ্বিতীয় আজান, এই বিষয়ে কি বলবেন? যারা জুমার সালাতে দ্বিতীয় আজান দেন তারাও একমত যে দ্বিতীয় আজান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত নয়। পয়েন্ট বুঝেন, যারা জুমার সালাতে দ্বিতীয় আজান দেন বা দেওয়ার পক্ষে তারাও একমত যে দ্বিতীয় আজান কার সুন্নাত নয়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত নয়। তাহলে তারা খোলাফায়ে রাশিদিনের সুন্নাত হিসেবে সেটাকে ধরে থাকতে চান। আর আমরা মনে করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত বেশি প্রাধান্যপ্রাপ্ত। যাদের কোনো সন্তান নেই তারা কি কোনো সন্তানকে দত্তক নিতে পারবে? নিতে পারবে, তবে পর্দার বিধান অব্যাহত অক্ষত থাকবে, ওয়ারিসের বিধানও নষ্ট করা যাবে না। আবার টাকার বিনিময়ে সমস্যা নেই। কত মদিনায় যাওয়ার সুযোগ আছে? জামিয়া সালাফিয়া থেকে মদিনায় যাওয়ার সুযোগ আছে। জামিয়া সালাফিয়ার সাথে মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের মুআদালা হয়েছে। শায়েখ আমাদের গ্রামে দুটি মাজার আছে যেখানে মাঝে মাঝে গান বাজনা হয়, সেহেতু বছরের একটি নির্দিষ্ট দিন উরুস মাহফিল নামে গান বাজনা ও গাজার আসর বসে। নাউজুবিল্লাহি মিন যালিক। এগুলোকে প্রতিহত বা প্রতিবাদ করার অবশ্যই চেষ্টা করতে হবে। হযরত আদম আলাইহিস সালামকে সিজদা করেননি তখন দুনিয়ার কোনো শায়েখ দুনিয়া ধ্বংস হওয়ার পর, বিচার শেষ হওয়ার পর কি আবার দুনিয়ার মতো মানুষ একত্রে বসবাস করবে? দুনিয়া ধ্বংস হওয়ার পর, বিচার শেষ হওয়ার পর জান্নাতে মানুষ যা চাইবে তাই পাবে। তুই যদি বলে যে আমার পাদুম শহরের সাঘাটার এই গ্রামের স্মৃতিতে আমি ফিরে যেতে চাই, এটারও ব্যবস্থা আল্লাহ করে দেবে। আত্মীয় স্বজনের সাথে যদি তারা, যে সমস্ত আত্মীয় স্বজন জান্নাতে যাবে তাদের সাথে যদি এই দুনিয়ার এখানে ফিরে এসে একটু ঘুরে বেড়াতে চায়, যমুনার নদীতে একটু গোসল করতে চায়, সেটারও সুযোগ দেওয়া হবে। এটাই তো জান্নাতে যাওয়ার মজা। লাইফ যদি এখানেই শেষ হয়ে যায় তাহলে এই জীবনের মানে কি? লাইফের প্রকৃত এনজয় তো ওইটাই, যেটাতে আপনি চিরস্থায়ী এনজয় করতে পারবেন। এই শৈশবের স্মৃতিগুলোতে আবার ফিরে যেতে পারবেন, ওটাই তোর জীবন। তাহলে এটার জন্য জান্নাতে যাওয়াই লাগবে, কোনো রাস্তা নেই। কিস্তিতে ফোন, ফ্রিজ এগুলো নেওয়া কেমন? আমি আমার বহু বক্তব্যে বলেছি, বিলাসী পণ্যতে সুদযুক্ত ঋণ বহু দূরের কথা, কর্জে হাসানা নেওয়াও জায়েজ হবে কিনা আমার জানা নাই। কর্জে হাসানাও তখন জায়েজ হবে যখন আপনি বিপদে। হুজুর আসসালামু আলাইকুম, ব্যাংকে টাকা রেখে মুসলিম সভাপতি হওয়া যাবে? ব্যাংকের টাকা থেকে যদি সুদ না নেয় সমস্যা নেই। ইল্লাল্লাহ এটা কোনো জিকির নয়, লা ইলাহা ইল্লাল্লাহ পুরোটাই জিকির। এত প্রশ্নের উত্তর দেওয়া যাবে না। তো ঠিক আছে, আমি প্রশ্ন উত্তর শেষ করে দিতে চাচ্ছি। হয়তো আজকের অনুষ্ঠানের যিনি প্রধান অতিথি তিনি উপস্থিত হয়েছে, তার জন্য আমি স্টেজ ছেড়ে দিচ্ছি। আপনারা সবাই বৈঠক শেষে দোয়া পড়েন, সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা